সেকেন্ড টাইম দেন আমাকে। আই গেস উই আর রেডি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোর সাম। আচ্ছা, বাই এনি চান্স আমি যদি বলি এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম কত? এক্সটার্নাল অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আছে, একটা কোয়াড্রিলেটারাল আছে, একটা পেন্টাগন আছে, একটা হেক্সাগন আছে, 1 2 3 4 5 6 হেক্সাগন। আচ্ছা, এক্সটার্নাল অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা লেন্থকে এক্সটেন্ড যদি করি, এক্সটেন্ড করলে দেখা যাবে এক পাশে 180 ছিল, 180 থেকে যাবে। ভিতরের যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা ছিল, ভিতরের যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা ছিল, এটার বাইরে দিয়ে আরেকটা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হবে। আমি একটু ও, পরের পেজে যে ক্লিয়ারলি আঁকার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এটা একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের যে কোনো একটা লেন্থ আমি এক্সটেন্ড করলাম, যে কোনো একটা লেন্থ এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করলে দেখা যাবে ভিতরে যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা ছিল, ওটার বাইরে দিয়ে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। অন্য পাশে 180, 180 ডিগ্রি আছে। এখন সো দেখা গেল ৩টা স্ট্রেইট লাইনকে, সরি ৩টা সাইডকে আমরা এক্সটেন্ড করলাম। তখন ভিতরে ইন্টারনাল অ্যাঙ্গেল লাল ৩টা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, আর নীল ৩টা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। নীল ৩টা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া এই সাইডগুলা কেন এক্সটেন্ড করলেন, উল্টা সাইডগুলা কেন এক্সটেন্ড করলেন না? উল্টা সাইড এক্সটেন্ড করলেও এক্স্যাক্টলি একই জিনিস আসবে, কোনো প্রবলেম নাই। যেমন এই এই জায়গাটায় এই লাইনটা এক্সটেন্ড করেছি। এই লাইনটা হলুদ লাইনটা এই বরাবর এক্সটেন্ড না করে আমরা যদি গ্রিন বরাবর এক্সটেন্ড করতাম তাহলেও কোনো সমস্যা ছিল না। কারণ ওই যে অপোজিট অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অ্যাঙ্গেলগুলা সমান থাকে। ভিতরে এই পাশে যে ইন্টারনাল অ্যাঙ্গেল তৈরি হবে, বাইরে দিয়ে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হবে। এক্সটার্নাল অ্যাঙ্গেল এই পাশে না হয়ে এই পাশেও কনসিডার করলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে? একই একই ট্রায়াঙ্গেলে আবার আমরা আঁকার ট্রাই করি। এই যে দেখাই, কিভাবে দেখাবো? এই জায়গায় হচ্ছে আমরা এইটা এক্সটেন্ড করেছিলাম। এটা এক্সটেন্ড না করে এই পাশেরটা এক্সটেন্ড করলেও কোনো প্রবলেম নাই। এই জায়গায় আমরা হচ্ছে এইটা এক্সটেন্ড করেছিলাম। এটা এক্সটেন্ড না করে এই বরাবর এক্সটেন্ড করলেও কোনো সমস্যা নাই। সো ভিতরে ইন্টারনাল অ্যাঙ্গেল কোন ৩টা ছিল? ১ টা ২ টা ৩ টা। এক্সটার্নাল অ্যাঙ্গেল নীল কালার দিয়ে আঁকবো। এক্সটার্নাল অ্যাঙ্গেল এই যে ১ টা ২ টা ৩ টা। আচ্ছা, একটু হিবিজিবি হয়ে গেছে। আবার দেখাই। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ২টা সেম ট্রায়াঙ্গেল আমি আঁকলাম। ২টা সেম ট্রায়াঙ্গেল আঁকলাম। আমি দেখাতে চাচ্ছি এই বরাবর, এই বরাবর, এই বরাবর। এই ৩টা এক্সটেন্ড না করে আমি যদি উল্টা দিক দিয়ে এক্সটেন্ড করি তাহলেও কোনো প্রবলেম নাই। তাহলেও কোনো প্রবলেম নাই। আগে ইন্টারনাল অ্যাঙ্গেল ছিল এই লালটা, এই যে লালটা। এবার এক্সটার্নাল অ্যাঙ্গেল এই পাশে হওয়া যেই কথা, এই পাশে হওয়া একই কথা। এই পাশে হওয়া এক্সটার্নাল অ্যাঙ্গেল যেই যতটুকু আসবে এই পাশেও ঠিক ততটুকুই আসবে। এই পাশে এক্সটার্নাল অ্যাঙ্গেল যতটুকু আসবে এই পাশে এক্সটার্নাল অ্যাঙ্গেল ঠিক ততটুকুই আসবে। বুঝতে পারছি? একটা ট্রায়াঙ্গেলের ৩টা এক্সটার্নাল অ্যাঙ্গেল পাওয়া যাবে। একটা কোয়াড্রিলেটারালের ৪টা এক্সটার্নাল অ্যাঙ্গেল পাওয়া যাবে। আচ্ছা, এই পেজটা থাকুক, এখানে থাকুক, এটাও থাকুক। আচ্ছা, এবার আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। যদি ট্রায়াঙ্গেল আঁকি তাহলে ৩টা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হয়, ৩টা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হয়। যদি কোয়াড্রিলেটারাল আঁকি তাহলে ৪টা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হয়। যদি পেন্টাগনে আঁকি তাহলে ৫টা এক্সটার্নাল অ্যাঙ্গেল তৈরি হয়। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। This is such a very easy theory যে sum of all the external angles are 360 degree. Sum of all the external angles are 360 degree. Let's get back to triangle. ট্রায়াঙ্গেলের যদি আমরা খুব ভদ্র ট্রায়াঙ্গেল নেই, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ৩টা এক্সটার্নাল অ্যাঙ্গেল 60 60 60 ডিগ্রি। আচ্ছা, অন্যরকম ট্রায়াঙ্গেলও নেওয়া যেত, বা বড় ট্রায়াঙ্গেল, কি বলে অবটিউজ অ্যাঙ্গেল সহ একটা ট্রায়াঙ্গেল নেওয়া যেত, কোনো সমস্যা নেই। আমি ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো আন্দাজে ভ্যালু ধরলাম, কোনো ধরলাম এখানে হচ্ছে 62, এখানে হচ্ছে 58, এখানে হচ্ছে 60। সো এক্সটার্নাল অ্যাঙ্গেল দেখা যাবে 180 থেকে 58 সাবট্রাক্ট করলে বাকি থাকবে 122। 162 থেকে 180 ডিগ্রি সাবট্রাক্ট করলে বাকি থাকবে 118, 180, তাই না? 62 আর 18, 70 80, টোটাল 80। আচ্ছা, এই পাশে এক্সটার্নাল অ্যাঙ্গেল নিলাম, এই পাশে এক্সটার্নাল অ্যাঙ্গেল 60 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল 120। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে 120 এই পাশে না নিয়ে এই পাশেও নেওয়া যেত, কিন্তু যেকোনো একটা নিলেই হবে। আমি ২টা এক্সটার্নাল অ্যাঙ্গেল নিব না, একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল নিব। আচ্ছা, সো হোয়াট উই ক্যান ট্রাই টু ক্যালকুলেট যে ১১৮, ১২০, ১২২ এই ৩টা যোগ করে কত হয়? ১০০, ২০০, ৩০০,
340, 350 আর 8 আর 2 10, 360, 360। আচ্ছা, আবার 3টা অ্যাঙ্গেল ক্যালকুলেট করার ট্রাই করি। ধরলাম এখানে 90 ডিগ্রি আছে, ধরলাম এখানে 32 ডিগ্রি আছে, ধরলাম এখানে 58 ডিগ্রি আছে। আচ্ছা, একই অ্যাঙ্গেল কেন নিলাম? কোনো প্রবলেম নেই। এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল 58 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল কত? 180 থেকে সাবট্রাক্ট করলে 130 থেকে 8 সাবট্রাক্ট করব, 122। 122, এই যে আগেই তো অলরেডি করেছি 122। আচ্ছা, 32 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল, 32 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল 148, 90 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল 90। ঠিক আছে, 122 প্লাস 148 প্লাস 90, টোটাল 360 আসবে। বুঝাতে পারছি? আবার ট্রাই করি, আন্দাজে একটা ভ্যালু ধরি। ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 125, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ধরবো, 32, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত আসবে, 27, 23, 23। ঠিক আছে, সাম অফ অল দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে কি 180 হয়েছে? 120, 125, আচ্ছা, 120, 150, 170, 5, 6, 7, 8, 9, 10, 180, 180। আচ্ছা, এইবার এক্সটার্নাল অ্যাঙ্গেল ক্যালকুলেট করবো। 125 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল কত পাবো? 180 হওয়ার জন্য কত? 55, 55। আচ্ছা, 32 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল কত পাবো? 32 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল 180 বানানোর জন্য 150, 148, 148। আচ্ছা, 23 এর এক্সটার্নাল অ্যাঙ্গেল কত পাবো? 180 বানানোর জন্য 157। ঠিক আছে, বাট আই এম ট্রাইং টু সে 157 প্লাস 148 প্লাস 55, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 15 আর 5 20, 20-এর 0 হাতে আছে 2, 5 দুগুণা 10, 14, 15, 16, 16-র 6 হাতে আছে 1, 1 2 3, 360। Sum of all the external angle of a triangle is 360 degree. Then now let's get to quadrilateral. Quadrilateral খুব সহজ, quadrilateral ধরি, যে quadrilateral-এ চারটা ইন্টারনাল অ্যাঙ্গেল 90 90 90 90, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল গুলা কত হবে? এক্সটার্নাল অ্যাঙ্গেল গুলাও 90 90 90 90 করে আসবে। 90 90 90। ঠিক আছে, সো আমরা যদি এরকম কি বলে স্কোয়ার না ধরে, 90 না ধরে অন্যান্য অ্যাঙ্গেল সহ ধরি, তাহলেও দেখা যাবে সাম অফ অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেলস বারবার 360 ডিগ্রি আসবে। শুধু তাই না, ইট ইজ সো উইয়ার্ড যে আমাদের পেন্টাগনেও দেখা যাবে সাম অফ অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেল আসবে 360। বিষয়টা কিরকম? পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 মাল্টিপ্লাইড বাই 3, ওই যে 180 মাল্টিপ্লাইড বাই n মাইনাস 2 এর ফর্মুলা ইউজ করছি। আচ্ছা, 180 মাল্টিপ্লাইড বাই 3, ইন্টারনাল অ্যাঙ্গেলগুলার এক একটা হচ্ছে 108, 108, এভাবে পাঁচটা 108 আছে। 108 যদি হয়, এক্সটার্নাল অ্যাঙ্গেল কতটুকু? 180 বানানোর জন্য 72। এরকম কয়টা 72 আছে? পাঁচটা 72। একটা 72, দুইটা 72, তিনটা 72, চারটা 72, পাঁচটা 72। আচ্ছা, এক পাশে নিলেই হয়, পাঁচটা 72। 5 ইন্টু 72, 72 ইন্টু 5, 5 দুগুণা 10-এর 0 হাতে আছে 1, 5 7 35 আর 1 36, 360, 360। বুঝতে পারছি? সাম অফ অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ আ পেন্টাগন 360 360 ডিগ্রি। হেক্সাগনে আসি, 1 2 3 4 5 6। হেক্সাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত? হেক্সাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 180 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে একটা ইন্টারনাল অ্যাঙ্গেল। 180 মাল্টিপ্লাইড বাই 4, ওই যে 180 মাল্টিপ্লাইড বাই n মাইনাস 2, এটা দিস ওয়াজ অ্যাকচুয়ালি টু ফাইন্ড দ্য টোটাল সাম অফ অল দ্য ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এনি পলিগন। n হচ্ছে আমাদের নাম্বার অফ ভার্টেক্স, নাম্বার অফ ভার্টিসিস, অথবা নাম্বার অফ অ্যাঙ্গেলস, অথবা কত সাইডেড পলিগন, নাম্বার অফ সাইডস, একটা ধরলেই হয়। সো এটা হচ্ছে টোটাল, এই যে কিভাবে বুঝাবো, এই এই জায়গাটা হচ্ছে টোটাল সাম। যখন 6 দিয়ে ডিভাইড করছি তখন একটা অ্যাঙ্গেল বের হচ্ছে। 180 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 6 কত? 120 আসবে। এখানে 1 অন্য কালার নেই, 120, একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এক একটা 120। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল কত করে? এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে 60, এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে 60, এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে 60। এভাবে টোটাল 6টা এক্সটার্নাল অ্যাঙ্গেল আছে। 60, একটু উল্টাপাল্টা করে ফেলেছি, তাও কোনো সমস্যা নেই। এক্সটার্নাল অ্যাঙ্গেল একপাশে ধরলেই হয় 60। ঠিক আছে? সো 6টা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক একটা 60 করে, মাল্টিপ্লাইড বাই 6, টোটাল সাম অফ দ্য অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ আ পলিগন অফ আ হেক্সাগন হচ্ছে 360। অফ এনি পলিগন 360 আসবে। হেপ্টাগনের জন্য হিসাব করব। হেপ্টাগন, আচ্ছা একটু প্র্যাকটিস করাটা উচিত। 1 2 3 4 5 6 7, হেপ্টাগন উইল লুক লাইক দিস। হেপ্টাগন, হেপ্টাগন, হেপ্টাগনের এক একটা ইন্টারনাল অ্যাঙ্গেল কত? টোটাল সাম অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 180 মাল্টিপ্লাইড বাই 5। কেন বিষয়টা? এই যে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা কি তৈরি হলো? কোয়াড্রিলেটারাল, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল, চারটা অ্যাঙ্গেল। তারপর এখানে আরেকটা দাগ দিলাম, মাঝখানে আরেকটা কোয়াড্রিলেটারাল তৈরি হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই নিচের কোয়াড্রিলেটারালের চারটা অ্যাঙ্গেলের সাম 360, মাঝখানের কোয়াড্রিলেটারালের চারটা অ্যাঙ্গেলের সাম 360, একদম উপরের ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম 180। সো এটা কি তৈরি হচ্ছিল? আমাদের হেপ্টাগন, রাইট? হেপ্টাগন। সো 180 টাইমস 5, বুঝে যাচ্ছে? 180 টাইমস 5, হেপ্টাগনের সাতটা অ্যাঙ্গেলের সাম 180 টাইমস 5। ওকে, সো ইন্টারনাল অ্যাঙ্গেল, ইন্টারনাল অ্যাঙ্গেল, সো একটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম, একটা ইন্টারনাল অ্যাঙ্গেল কত? ডিভাইডেড বাই 7। এটা আসবে কত? 125, 127, 128, 128.571428। ঠিক আছে? এখন এরকম কয়টা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে? ইন্টারনাল অ্যাঙ্গেল 128, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল কত? কি রং দিব? কমলা রং দিই। এক্সট্রা ভিতরে হচ্ছে 128, বাইরে 60 এর কম, 62 এর কম, 61 পয়েন্ট, তাই তো? সরি 50, 60 এর কম 50, আহ, আট বা কত, 52 এর কম, 60 এর কম 50, এটা 130, তাহলে 50, 52, 52 হবে না, 51 পয়েন্ট, 51.43, 43ও না, 42 সামথিং। এরকম কয়টা 51.42 থাকবে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। জানি আমি এই একেবারে হিজিবিজি করে ফেলছি, বাট থিওরিটা খুব সহজ, যে সাম অফ অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ আ পলিগন, এই যে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল 51.42, এটাকে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি তখন হচ্ছে দেখা যাবে 360 আসবে। 5 7 35 আর 7 3 10, ঠিক আছে, 360। লাস্ট একটা দেখাবো, অক্টাগন দেখাবো, জানি একটু বিরক্তিকর মনে হতে পারে। 1 2 3 4 5 6 7 8, ব্লু কালার দেখ বা কি সমস্যা নাই। একটা, দুইটা সাইড, তিনটা সাইড, চারটা সাইড, পাঁচটা সাইড, ছয়টা সাইড, সাতটা সাইড, আটটা সাইড। সো আমার ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম কত? 180 টাইমস 8 না ধরে 180 টাইমস 6। আচ্ছা, আর একটা ইন্টারনাল অ্যাঙ্গেল কত? একটা ইন্টারনাল অ্যাঙ্গেল, ইট হ্যাজ টু বি ডিভাইডেড বাই 8। বুঝতে পেরেছি? এখানে এইটা, এই পেজে কারো কনফিউশন আছে সোফার? 180 টাইমস 6 থাকলে একটু বলেন আনমিউট করে। ওকে, আচ্ছা এটা যদি বুঝতে পারি তাহলে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমার একটা ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসবে ক্যালকুলেট করে বলেন, কাটাকাটি করে। 135 যদি একটা ইন্টারনাল অ্যাঙ্গেল হয়, তাহলে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল কত হবে 180 বানানোর জন্য? 45 নাকি? কথাই বলে না কেউ, বলেন কেউ। ঠিক আছে, 130 আর 130 আর 40 মিলে 170, 5 আর 5 10, 180। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা,
8 multiplied by 45 is 360. ঠিক আছে, সাম অফ অল দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ এনি পলিগন বারবার 360 ডিগ্রি আসবে। কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে একটু বলেন প্লিজ। ওকে, আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখানে বোঝানোর আর কি কি ছিল? আচ্ছা, আমরা যে আন্দাজে এখানে ঠাস ঠাস করে ধরে ফেলছিলাম যে এক একটা ইন্টারনাল অ্যাঙ্গেল 135 বা এক্সটার্নাল অ্যাঙ্গেল 45, এটা কিন্তু একটু এদিক সেদিক হতে পারে। যেমন এই যে আমরা ট্রায়াঙ্গেলটাতে যেরকম প্র্যাকটিস করে আসলাম যে ট্রায়াঙ্গেলের সবগুলা অ্যাঙ্গেল তো 60 60 60 নাও হতে পারে, তারপরেও সবগুলা এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম যে দাঁড়ায় 360 ডিগ্রি। এখন পারফেক্ট যে ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলে 60 60 60 ডিগ্রি, এটাকে আমরা ডাকছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। পারফেক্ট যে কোয়াড্রিল্যাটারাল, যেই কোয়াড্রিল্যাটারালের চারটা অ্যাঙ্গেল ভিতরে 90 90 90 90 এবং চারটা সাইডও সমান, এই কোয়াড্রিল্যাটারালটাকে, চতুর্ভুজটাকে কি ডাকছি আমরা? স্কোয়ার। যেই পেন্টাগনের পাঁচটা সাইড ইকুয়াল, পাঁচটা অ্যাঙ্গেল ইকুয়াল, এটাকে আমরা কি নামে ডাকছি? পারফেক্ট পেন্টাগন। এটাকে ম্যাথমেটিশিয়ানরা নাম দিয়েছে রেগুলার পেন্টাগন। পারফেক্ট পেন্টাগন নামে ডাকছে না, রেগুলার পেন্টাগন নামে ডাকছে। আচ্ছা, এটাকে রেগুলার হেক্সাগন বলছে, এটাকে রেগুলার হেপ্টাগন বলছে, এটাকে রেগুলার অক্টাগন বলছে। ঠিক আছে, সো ইভেন দো ইট লুকস কাইন্ড অফ শিটি, নো ওয়ারিজ। আটটা অ্যাঙ্গেলের সাম 360, আটটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম, আটটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম এই 180 টাইমস 6, একটা ইন্টারনাল অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 8, আর সবগুলো এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম 45 মাল্টিপ্লাইড বাই 8, এটা ক্যালকুলেট না করেও বলা যায়। সো মজার বিষয় হচ্ছে আমরা যদি এই কাজ করি, ডেকাগন, ডেকাগন হচ্ছে 10 সাইডেড পলিগন, ডেকাগন, তারপর 11 সাইডেড পলিগন, মোনোডেকাগন, ডাডেকাগন, ট্রাডেকাগন এই নামে ডাকে না। এই 10-এর উপরে গেলে এটা মুখে বলে দিবে 11 সাইডেড পলিগন। ঠিক আছে, এরপর 12 সাইডেড পলিগন, এরপর 13 সাইডেড পলিগন, এরপর 14 সাইডেড পলিগন, সাইডেড পলিগন। ওকে, এখন এই টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম আমরা যেই হিসাবটা করছিলাম 180 মাল্টিপ্লাইড বাই 10 না ধরে 180 মাল্টিপ্লাইড বাই 8, 11 সাইডেড পলিগন 180 মাল্টিপ্লাইড বাই 11 না ধরে, 11 না ধরে কি ধরছিলাম? 2 কম ধরছি, 180 মাল্টিপ্লাইড বাই 9, 180 কই লিখলাম, 180 মাল্টিপ্লাইড বাই 9, ডাদেকাগন বা সরি 12 সাইডেড পলিগন 180 multiplied by 10, 13 sided polygon 180 multiplied by 11, 14 sided polygon 180 multiplied by 12। আচ্ছা, এখন মজার ঘটনা হচ্ছে এগুলা কিন্তু সবগুলা ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল। যখন আমি একটা অ্যাঙ্গেল, when we will try to measure only one angle, what will happen? It has to be divided by 10, it has to be divided by 11, it has to be divided by 12, it has to be divided by 13, it has to be divided by 14। অথচ উপরে এই 10 ছিল না, উপরে ছিল 8, উপরে 11 ছিল না, উপরে ছিল 9। ঠিক আছে, 2 কম, কিন্তু একটা অ্যাঙ্গেল বের করার সময় তখন টোটাল নাম্বার অফ সাইডস বা টোটাল নাম্বার অফ অ্যাঙ্গেলস বা টোটাল নাম্বার অফ ভার্টেক্স, যতগুলা ভার্টেক্স আছে ততগুলা ডিভাইড করলে একটা অ্যাঙ্গেল বের হবে। মজার বিষয় হচ্ছে একটা পর্যায়ে যখন 50 সাইডেড পলিগন হবে, 50 সাইডেড পলিগন 180 মাল্টিপ্লাইড বাই 48 ডিভাইডেড বাই 50, দেখা যাবে একটা পর্যায়ে যে 102 সাইডেড পলিগন। ঠিক আছে, 180 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 102, 102 ধরলাম 550 সাইডেড পলিগন, 180 মাল্টিপ্লাইড বাই 550 না ধরে 548 ডিভাইডেড বাই 550, ধরলাম 550 সাইডেড পলিগন না, ধরলাম 999 সাইডেড পলিগন, 180 মাল্টিপ্লাইড বাই 997 ডিভাইডেড, আমি জানি আমি সিলেবাসের বাইরে চলে গেছি, জাস্ট একটা ছোট্ট থিওরি বোঝানোর ট্রাই করছি। এখন মজার বিষয় হচ্ছে ইট উইল নেভার রিচ টু 180, এইটা 180-র কাছাকাছি যাবে, এটা 180-র কাছাকাছি যাবে, কিন্তু জীবনে 180 হতে পারবে না। ভেরি ক্লোজ টু, আমি 179.99 এই ভ্যালুগুলা বসিয়ে দেখেন, দেখবেন একটা পর্যায়ে 179.98 থেকে 9999
এরকম ভ্যালু আসা শুরু করবে, বাট 180 রিচ করতে পারবে না। থিওরিটা বুঝতে পারছি, থিওরিটা হচ্ছে এই যে এখানে 997, এখানে 999, সো যখন ইকুয়াল হয়ে যেত তখন 180 আসতো, যেহেতু ইকুয়াল হতে পারছে না, একটু ছোট, উপরে একটু বড়, নিচে একটু ছোট, এই জন্য এই ভ্যালুটা 180-র কাছাকাছি যে আটকে যাচ্ছে। সো ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম তো ইনফিনিট যাবেই, কিন্তু ইন্টারনাল অ্যাঙ্গেল, একটা ইন্টারনাল অ্যাঙ্গেল উইল নেভার বি ক্লোজ টু 180, সরি ইট উইল বি ক্লোজ টু 180 বাট ইট উইল নেভার বি 180। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল থিওরি নাম্বার 1। থিওরি নাম্বার 2, আমার ট্রায়াঙ্গেল হোক, কোয়াড্রিলেটারাল হোক, পেন্টাগন 1 2 3 4 5, পেন্টাগন হোক 1 2 3 4 5 6, হেক্সাগন হোক, একটা পর্যায়ে যে দেখা যাবে যে ধরলাম কত সাইডেড, 20 সাইডেড পলিগন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটা হচ্ছে 20 সাইডেড পলিগন। 20 সাইডেড পলিগন, একটা পর্যায়ে দেখা যাবে 50 সাইডেড পলিগন, বা 50 সাইডেড পলিগন দেখতে কেমন হবে, উই উইল ট্রাই টু ফাইন্ড ইট আউট। 50 সাইডেড পলিগন ধরলাম 1 2 3 4, এইভাবে অনেকগুলা ডট থাকবে, অনেকগুলা ডট থাকবে। ইট উইল বিকাম ক্লোজার অ্যান্ড ক্লোজার টু আ সার্কেল। যখন ইনফিনিট সাইডেড পলিগন হবে তখন এটাকে সার্কেল কল করব। ভুল বলছি, সরি, মাই ব্যাড। এদেরকে বলতে হবে পারফেক্ট, পারফেক্ট পলিগন, পারফেক্ট পলিগন না, কি বলতে হবে, রেগুলার পলিগন। রেগুলার, এটা হালকা হয়ে গেল কেন, রেগুলার 20 সাইডেড পলিগন। আচ্ছা, এটা হচ্ছে রেগুলার 50 সাইডেড পলিগন। যখন আমার পারফেক্ট রেগুলার, বা পারফেক্ট রেগুলার না, শুধু রেগুলার, যখন পারফেক্ট ইনফিনিট সাইডেড পলিগন হয়ে যাবে, দেন উই উইল কনসিডার ইট অ্যাজ আ সার্কেল। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটা এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম 360, পারফেক্ট কোয়াড্রিলেটারাল বা স্কোয়ারের চারটা অ্যাঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম 360, পেন্টাগন, পারফেক্ট পেন্টাগন, রেগুলার পেন্টাগন, রেগুলার পেন্টাগনের পাঁচটা এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম 360, হেক্সাগন, রেগুলার হেক্সাগন, পারফেক্ট রেগুলার হেক্সাগনের বা ছয়টা এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম 360। বুঝতে পারছি সবগুলারই, এটারও 360, এটারও 360, এটারও 360, এটারও 360। যখন 20 সাইডেড পলিগন হবে তখনও সবগুলো এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম 360, মানে 20 সাইডেড পলিগনের চারপাশে 360 ডিগ্রি আছে, 50 সাইডেড পলিগনের চারপাশে 360 ডিগ্রি আছে। এই কারণে দ্যাট ইজ ওয়াই উই অলওয়েজ হ্যাড, আই মিন হার্ড দিস কনটেক্সট, যে সার্কেলের চারপাশে 360 ডিগ্রি আছে। আমাদেরকে ছোটবেলায় জিওমেট্রি ক্লাসে এরকম বলা হতো যে বৃত্তের চারপাশে 360 ডিগ্রি। বৃত্তের চারপাশে যে কেন 360 ডিগ্রি সেটা আর বলা হতো না। থিওরি ইজ all the sum of all the external angles of any polygon will be added up to 360. সো এটা হচ্ছে আমাদের কনটেক্সট। ওকে, এরপর আমাদের কোয়াড্রিলেটারালের এরিয়ার কিছু বেসিক্স, এটা লাস্ট ক্লাসে দেখেছি, এটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ, সব যাদের যাদের মিস হয়েছে জিওমেট্রি ক্লাস তাদেরকে দিচ্ছি। ওকে, সার্কেলে যেতে হবে আমাদেরকে, উই হ্যাভ নো আদার অপশন। সার্কেলের কি বলে, পেরিমিটার না, সার্কেলের পেরিমিটারের নাম হচ্ছে পেরিমিটার বানান কি, METER, সার্কামফারেন্সের ফর্মুলা 2πr। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটা যদি আমরা বলি যে দেখা গেল এইটুকু আমি একটা রেডিয়াস নিলাম, আমি যদি এই বরাবর আরেকটা রেডিয়াস কাটি, এই বরাবর স্ট্রেট, সো ঠিক আছে, এখানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে, কোনো প্রবলেম নাই। যদি এই বরাবর আরেকটা রেডিয়াস কাটি তাহলেও দেখা যাবে এখানে আরেকটা রেডিয়াস আসছে, কোনো প্রবলেম নাই। এই বরাবর আরেকটা লেন্থ নেই, রেডিয়াস বরাবর আরেকটা লেন্থ নেই, তাহলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই বরাবর আরেকটা রেডিয়াস নিলাম, দেখা যাবে এটাও কানেক্ট
করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। এখানেও কানেক্ট করা যাচ্ছে, তাও কোনো সমস্যা নেই। লালগুলা হচ্ছে লালগুলা হচ্ছে আমাদের রেডিয়াস। আচ্ছা, নীলগুলো আমাদের রেডিয়াস, কোনো লেন্থের কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, সো কি কালার নিব? এই যে এটাও একটা রেডিয়াসের ইকুয়াল, এটাও একটা রেডিয়াসের ইকুয়াল, এটাও একটা রেডিয়াসের ইকুয়াল, এটাও একটা রেডিয়াসের ইকুয়াল, এটাও একটা রেডিয়াসের ইকুয়াল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জায়গাটা যদি আমরা ধরি, কিভাবে দেখাবো? আচ্ছা, এই এই জায়গাটা যদি আমরা একটু জুম ইন করার ট্রাই করি, দেখা যাবে এই যে এইরকম একটা স্লাইস পাচ্ছি আমরা, এরকম একটা স্লাইস পাচ্ছি। সো এই বরাবর একটা রেডিয়াসের সমান, কিন্তু এই কার্ভ লেন্থটা কিন্তু রেডিয়াসের চেয়ে একটু হলেও বড়, তাই না? ধরলাম দুইটা পয়েন্ট এ আর পয়েন্ট বি আমি অ্যাড করব। আমি যদি স্ট্রেট যাই, এইটুকু যেই লেন্থ আমি পাচ্ছি, আমি যদি একটু একটু বাঁকা করে যাই, তাহলে আমার বেশি লেন্থ কাভার করতে হবে। মজার বিষয় হচ্ছে আমাদের এই যে পায়ের ভ্যালু যদি আমরা এখানে বসাই 3.1416, এখানে দেখা যাবে 6.28 141 2823 এরকম কিছু একটা চলে আসবে, 2823 আর। সো এই যে ছয়টা নীল যেই রেডিয়াস, এই যে বাইরের ছয়টা নীল, এই যে কিভাবে দেখাই, বেগুনি কালার দিয়ে দেখে, একটা, দুইটা, তিনটা, এটা একটু মুছে নি, নাও ইট লুকস বেটার, চারটা, পাঁচটা, ছয়টা। কিন্তু আমার টোটাল সার্কামফারেন্স কিন্তু ছয়ের চেয়ে বেশি। টোটাল সার্কামফারেন্স কিন্তু ছয়ের চেয়ে বেশি, যে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আসা লাগছে, এই লেনগুলো তো সিক্সের চেয়ে বেশি। সো the littlest amount that is slightly larger than the sum of the six radius is can be considered as, is it 3.1416, 3.1416 এক্সট্রা যে অংশটা, এটা ডাবল। আচ্ছা, এটা ডাবল যোগ করে ফেললে তখন টোটাল সার্কামফারেন্স পাওয়া যায়। আমি জানি না এটা কেন দেখাচ্ছি, what I was trying to say সেটা হচ্ছে this is actually the ratio of 2 pi r and 2r. আমি জানি না এটা কেন লিখলাম। আমাকে বলেন যে 2 pi r জিনিসটা কি? 2 pi r হচ্ছে আমাদের সার্কামফারেন্স, আর 2 r জিনিসটা কি? 2 r হচ্ছে রেডিয়াসের ডাবল, হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, এই টু টু কাটা আর রেডিয়াস কাটা, বাকি থাকলো পাই। পাইয়ের ডেফিনেশন হচ্ছে দ্য রেশিও অফ সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার। দিস ইজ দ্য এক্সাক্ট ডেফিনেশন অফ পাই। আচ্ছা, এত প্যাচানোর কোনো দরকার ছিল না। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে 2 পাই আর হচ্ছে আমাদের সার্কেলের সার্কামফারেন্স, ডায়ামিটার হচ্ছে 2 আর, আর পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের এরিয়া, পাই আর স্কোয়ার। এটা ইন্টিগ্রেশনের থিওরি দিয়ে ভিজুয়ালাইজেশন করানো যায় ছেলে। আচ্ছা, আমাদের কোশ্চেনে কি আসতে পারে? একটা সার্কেলের এই রেডিয়াস দেওয়া আছে, এরিয়া বের করো, এরিয়া দেওয়া আছে, রেডিয়াস বের করো, এরিয়া দেওয়া হচ্ছে, সার্কামফারেন্স বের করো। এগুলা খুব ইজিলি আমরা পারবো। আচ্ছা, এক্সট্রা কিছু থিওরি আমাদের জানা লাগবে। সেই থিওরিগুলো হচ্ছে, ধরলাম এটা একটা ডায়ামিটার, ধরে নিচ্ছি এটা একটা ডায়ামিটার, আমার সেন্টার দিয়ে গেছে। এখন আমি যদি এই বরাবর, ঠিক মাঝখান বরাবর, এই বরাবর একটা অ্যাঙ্গেল নেই, এই বরাবর এই যে দুই মাথাটা যোগ করি, এই শেষ পয়েন্ট আর শেষ পয়েন্ট যদি যোগ করি, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হবে 90 ডিগ্রি। এখানে থাকবে 45 ডিগ্রি, এই পাশে থাকবে 45 ডিগ্রি। ঠিক আছে, তো মজার বিষয় হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কস লাইক ম্যাজিক ইন সার্কেল। যদি আমি আবার ডায়ামিটার নিয়ে আগের বার কি করেছিলাম, এই যে এই পয়েন্টটা যে নিয়েছি, এই এই পয়েন্টটা যে নিয়েছি এটা ঠিক মাঝখানে নিয়েছিলাম। আমি যদি একটু ডানে বামে নিতাম তাহলেও কোনো সমস্যা ছিল না। আরো ডানে নিলেও কোনো প্রবলেম ছিল না। আরো ডানে নিলেও তখনও 90 ডিগ্রি আসতো, তখনও 90 ডিগ্রি আসতো। ঠিক আছে, এই জিনিসটা সার্কেলে ম্যাজিকের মতো কাজ করে। 90 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা কিসের উপর আছে? আর্কের উপর আছে। আর্ক বা সার্কামফারেন্সের উপর আছে, এই জন্য এটাকে বলা হয় আর্ক অ্যাঙ্গেল। ঠিক আছে,
arc angle on the half of the circle is right angle. arc angle এর উপরে ঠিক half of the circle দিলে রাইট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সো আগে এই যে এই কি বলে এটাকে, এই জায়গায় আমরা 45 অ্যাঙ্গেল ডিগ্রি 45 ডিগ্রি নিয়েছিলাম। কখন 45 আসবে? যখন এই বরাবর ঠিক মাঝখানে থাকবে তখন 45 আসবে। তো 45 এর চেয়ে আস্তে আস্তে কমে গেছে, 45 এর চেয়ে কমে এটা হচ্ছে, বা আরো কমে এটা হচ্ছে, বা কমে গেছে, এই অ্যাঙ্গেলটা কমে গেছে। কমলে ওই পাশের অ্যাঙ্গেলটা, ডান পাশের অ্যাঙ্গেলটা বাড়বে, কিন্তু যতই ইনক্রিজ হোক ওই ডান পাশের অ্যাঙ্গেলটা কিন্তু কখনো 90-র কাছাকাছি যেতে পারবে না। বুঝতে পারছি হোয়াট দ্য থিওরি দ্যাট উই ওয়ার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, যে একটা সার্কেলের সার্কামফারেন্সের উপর আন্দাজে একটা অ্যাঙ্গেল আঁকলে এটা সবসময় 90 ডিগ্রি হয় না। যদি ওই অ্যাঙ্গেলের শেষ মাথা দুইটা একটা ডায়ামিটারের সাথে ম্যাচ করে তাহলেই শুধুমাত্র 90 ডিগ্রি হয়। আবার বলি, ধরলাম আমি একটা সার্কেল আঁকি, ওকে, এখানে সার্কেল আঁকার সুব্যবস্থা আছে, যে সার্কেল আঁকলাম। এবার আমি এই বরাবর মাঝখান দিয়ে ডায়ামিটার নিয়েছিলাম, ডায়ামিটার না নিয়ে যদি আমি একটু নিচে নিতাম তখন অ্যাঙ্গেলটা ছোট দেখাতো। দেখাই, যে স্ট্রেট লাইন, ব্লু কালার, ঠিক আছে। এবার এটা আরো স্মলার হয়ে গেছে, বুঝতে পারছি। আমি যদি আরো নিচে নিতাম তাহলে আরো স্মলার হয়ে যেত, আরো স্মলার হয়ে যেত, ঠিক আছে। তো শুধু তাই না, আমি যদি ডায়ামিটারের চেয়ে বেশিও নিই, ডায়ামিটারের চেয়ে বেশি নিলে তাহলে আরো আরো ইনক্রিজ করে যাবে। দিস ইজ কাইন্ড অফ উইয়ার্ড। এই যে এই অ্যাঙ্গেলটা আরো বড় হয়ে গেল। আমি জানি না এটা কি কি আঁকলাম, এটা দেখে আদৌ কিছু বুঝে যাচ্ছে কিনা। আমি ছোট ছোট দুই একটা অংশ আঁকলে ভালো হতো। সার্কেল নেই, সার্কেল নেই, এই একটা সার্কেল, এই যে আরেকটা সার্কেল, দুইটা সার্কেল নিলাম, ভালো কথা। ডায়ামিটার রাখবো, ডায়ামিটার রাখলাম, ডায়ামিটার রাখলাম, ঠিক আছে। একটা নিলাম ডায়ামিটারের চেয়ে ছোট, অন্যটাও নিলাম ডায়ামিটারের চেয়ে ছোট, ঠিক আছে। কিন্তু আর্কের উপরে যে অ্যাঙ্গেলটা আমি আঁকবো, আর্কের উপরে যে অ্যাঙ্গেলটা আঁকবো, ব্লু কালারের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ব্লু কালারের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর রেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে ছোট। আবার দেখাই, ব্লু কালারের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কিন্তু এখন রেড কালারের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড়। বুঝতে পারছি। আর অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হচ্ছে? আর্কের উপর, আর্কের উপর যে অ্যাঙ্গেল তৈরি হয় তার নাম হচ্ছে আর্ক অ্যাঙ্গেল, আর্কের উপরে যে অ্যাঙ্গেল তৈরি হয় তার নাম হচ্ছে আর্ক অ্যাঙ্গেল। আবার বুঝানোর ট্রাই করি, এটা কয়েকবার দেখালে হয়তো ক্লিয়ার হবে। একটা সার্কেল আঁকি, সার্কেল আঁকি, ডায়ামিটার বরাবর ডায়ামিটার নিলাম। আচ্ছা, কনটেক্সট ইজ, আমরা এইখানে যতগুলা আর্ক অ্যাঙ্গেল নিব, যতগুলা আর্ক অ্যাঙ্গেল নিব, যতগুলা আর্ক অ্যাঙ্গেল নিব সবগুলো হবে 90 ডিগ্রি, সবগুলো হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90, 90, 90। বাই এনি চান্স আমরা যদি ডায়ামিটার বরাবর না নিয়ে ডায়ামিটারের চেয়ে নিচে নিই, তখন যেই আর্ক অ্যাঙ্গেলগুলো তৈরি হবে, আর্ক অ্যাঙ্গেলগুলো তৈরি হবে, এই আর্ক অ্যাঙ্গেলগুলো সবাই আবার নিজেদের সাথে ইকুয়াল, নিজেদের সাথে ইকুয়াল, কিন্তু এবার 90 ডিগ্রির চেয়ে, 90 ডিগ্রি না, 90 ডিগ্রির চেয়ে কম। কত কম? মানে কম, অনেক কম, কমে জিরো হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, বাট লেস দেন 90। আর্ক অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেল, বুঝতে পারছি। আচ্ছা, যদি এটার চেয়ে বেশি নেই তখন, ওকে ওকে, নট দিস ওয়ান, আগের আগের মেথডেই দেখাতে হবে। একটা সার্কেল, একটা সার্কেল, আরেকটা সার্কেল, সার্কেলের মাঝখান দিয়ে
ডায়ামিটার নিলাম সার্কেলের ডায়ামিটারের চেয়ে উপরে, আরেকটা নিলাম। ঠিক আছে, ব্লু কালারের যতগুলা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সবগুলা 90 ডিগ্রি। ব্লু কালারের যতগুলো অ্যাঙ্গেল তৈরি হলো সব 90 ডিগ্রি। 90, 90, 90, 90। ঠিক আছে, এবার ব্লু কালারের যতগুলো অ্যাঙ্গেল তৈরি হবে all of this will be greater than 90. All of this will be greater than 90. 90-র চেয়ে বেশি এইটা কেন? 90-র চেয়ে বেশি, 90-র চেয়ে বেশি, 90-র চেয়ে বেশি, 90-র চেয়ে বেশি। এই আর্কের উপর যে অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেলকে কি নামে ডাকছি আমরা? আর্ক অ্যাঙ্গেল। আচ্ছা, নাও আই গেস উই আর রেডি। আগের পেজটা দেখি। আগের পেজের আর্ক অ্যাঙ্গেলগুলা ছোট। এই যে এই আর্ক অ্যাঙ্গেলগুলা ছোট, সরি ছোট না, লেস দেন 90, 90-র চেয়ে ছোট। এই আর্ক অ্যাঙ্গেলগুলা 90-র চেয়ে বড়। এই আর্ক অ্যাঙ্গেলগুলা 90-র চেয়ে ছোট, এই আর্ক অ্যাঙ্গেলগুলা 90-র চেয়ে বড়। আচ্ছা, আবার বুঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে একটা সার্কেল, আরেকটা সার্কেল, না তিনটা সার্কেল ইউজ করি। সার্কেল নাম্বার 1, সার্কেল নাম্বার 2, সার্কেল নাম্বার 3। আচ্ছা, ধরলাম আমি ঠিক ডায়ামিটার বরাবর একটা স্ট্রেট লাইন নিলাম। আচ্ছা, ভালো কথা, ডায়ামিটার বরাবর স্ট্রেট লাইন নিলাম। এবার আমি যে খালি উপরের দিকে আঁকছি, এটা নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। সো আচ্ছা, ভালো কথা, উপরের দিকে যেগুলা নিব সবগুলা 90 ডিগ্রি, নিচের দিকে যেগুলা নিব এই সবগুলা 90, 90, 90। ওকে, বাই এনি চান্স আমরা মাঝখানে যে স্ট্রেট লাইনটা নিয়েছিলাম, মাঝখানে যেই ডায়ামিটার বরাবর সেন্টার দিয়ে যাচ্ছে, ডায়ামিটার বরাবর যে স্ট্রেট লাইনটা নিয়েছিলাম, এটা মাঝখান দিয়ে নাও নিতে পারি। দেখা গেল ভুলে একটু উঁচু দিয়ে এঁকে ফেলেছি, একটু উঁচু দিয়ে এঁকে ফেলেছি। ঠিক আছে, এবার উপরের দিকে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হবে এগুলো আর্ক অ্যাঙ্গেল, এগুলো আর্ক অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে গ্রেটার দেন 90। এই অ্যাঙ্গেল তিনটা গ্রেটার দেন 90। আর নিচে যে অ্যাঙ্গেলগুলো এগুলো স্মলার দেন 90, লেস দেন 90। ঠিক আছে, আচ্ছা, উপরের আর্ক অ্যাঙ্গেলগুলোর নাম দিলাম হচ্ছে আমরা, উপরের আর্ক অ্যাঙ্গেলগুলোর নাম দিলাম A1, A1, A1। কেন সবগুলাকে A1 দিচ্ছি? কারণ সবগুলা সেম ভ্যালু, সেম ভ্যালু। নিচের যে আর্ক অ্যাঙ্গেলগুলা সেগুলোর নাম দিলাম A2, A2, A2। ঠিক আছে, আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আগে উপরের শুরুর দিকে বাম পাশের সার্কেলটাতে এই যে A1, 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 তিনটা A1 ছিল 90, 90, 90। নিচের A2, 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 তিনটা A2 ছিল 90, 90, 90। ঠিক আছে, এবার A1 আর A2 চেঞ্জ হয়ে গেছে, A1 গুলা বড় হয়ে গেছে, A2 গুলা ছোট হয়ে গেছে। কিন্তু মজার বিষয়, A1 আর A2 যোগ করে, A1 আর A2 আগে কত ছিল? 90 আর 90 যোগ করা লাগতো, 90 আর 90। এবারও এদিক সেদিক হবে, কিন্তু দুইটা যোগ করে ঠিকই আবার 180 আসবে। আর্কের উপরে যে অ্যাঙ্গেল সেগুলাকে বলা হচ্ছে আর্ক অ্যাঙ্গেল। ঠিক আছে, সেন্টারে যদি কোনো অ্যাঙ্গেল তৈরি হয়, এটাকে বলা হবে সেন্ট্রাল অ্যাঙ্গেল, C1, C2। সি এর অবস্থা তো করুন, C1, C2। আচ্ছা, এই সেম পেজ যতক্ষণ না কনফার্ম করবেন আমি আবার বুঝাতে পারবো, যতবার খুশি ততবার। ওকে, আবার দেখাই। একটা সার্কেল, একটা সার্কেলের সেন্টার কোথায় নিব? মাঝখানে সেন্টার নিলাম। ঠিক আছে, এখন স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। ঠিক আছে, সো সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয়
সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয় এটার নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয় এটার নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয় এটার নাম সেন্ট্রাল অ্যাঙ্গেল। সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয় এটার নাম সেন্ট্রাল অ্যাঙ্গেল। ঠিক আছে? ওকে। এখন উপরের দিকে যে অ্যাঙ্গেলগুলো আমি নিব সেগুলো হচ্ছে আর্ক অ্যাঙ্গেল। আর্ক অ্যাঙ্গেল নাম্বার 1, আর্ক অ্যাঙ্গেল নাম্বার 2, আর্ক অ্যাঙ্গেল নাম্বার 3। আর্ক অ্যাঙ্গেলগুলো সবগুলা সেম, A1, A1, A1। নিচের দিকে যেই আর্ক অ্যাঙ্গেলগুলো নিব সেগুলো আবার সেম, সেগুলো আবার সেম। A2, অন্য কালার নেই, A2, A2, A2। উপরের দিকে যে আর্ক অ্যাঙ্গেলগুলা সেই আর্ক অ্যাঙ্গেলগুলার ভ্যালু সেম। কত হবে? আর্ক অ্যাঙ্গেলগুলো 90 এর চেয়ে ছোট হয়ে গেছে। 90 এর চেয়ে ছোট হয়ে কত হতে পারে? 60 হতে পারে, 50 হতে পারে, 89 হতে পারে। কিন্তু সবগুলা সেম। A1, 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 A1। সবগুলা আর্ক অ্যাঙ্গেল সেম। নিচের দিকে যেই আর্ক অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো আবার নিজেদের সাথে সেম। এই আর্ক অ্যাঙ্গেলগুলো আবার 90 এর চেয়ে বড়। A2, A2, A2। সেন্টার, সেন্টার, সেন্টার। ঠিক আছে? আগে আমরা এমন একটা যে ২টা পজিশনে ২টা পয়েন্ট নিয়েছিলাম যে ২টা ডায়ামিটার বরাবর। আমরা ডায়ামিটার বরাবর নাও নিতে পারি, ডায়ামিটার বরাবর নাও নিতে পারি। একই জিনিস আমি বারবার বুঝাচ্ছি। ওকে। সো এটা হচ্ছে ডায়ামিটার। উপরে যে আর্ক অ্যাঙ্গেল গুলো আছে সব আর্ক অ্যাঙ্গেল গুলো 90 90 90 90 90 90। নিচে যেই এই আর্ক অ্যাঙ্গেল গুলো আছে এগুলো 90 90 90 90 90। ওকে। এবার আমি কি করেছি? এবার আমি পুরাপুরি এক্স্যাক্টলি ডায়ামিটার বরাবর নিতে পারিনি। ডায়ামিটার বরাবর নিতে পারিনি। সো কিন্তু তারপরেও মজার বিষয় উপরের আর্ক অ্যাঙ্গেল গুলো এখন আর 90 করে নাই। উপরের আর্ক অ্যাঙ্গেল গুলো 90 এর চেয়ে কমে গেছে, লেস দেন 90, লেস দেন 90, লেস দেন 90। A1, A1, A1। ঠিক আছে? নিচে যেই আর্ক অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে A2, 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 90, 90, 90। এখানে A2, A2, A2। তো A2 যে কোনো জায়গায় আঁকা আঁকা যায়, A1ও যে কোনো জায়গায় আঁকা যায়। মজার বিষয় হচ্ছে A1 আর A2 যোগ করে 180 ডিগ্রি হবে। ওকে। এখন সেন্টারে একটা অ্যাঙ্গেল ছিল, যেমন এখানে সেন্টারে একটা অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্টারে একটা অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্টারে একটা অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্টারে একটা অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখন সেন্ট্রাল অ্যাঙ্গেল গুলার নাম দিলাম C1, C2। সেন্ট্রাল অ্যাঙ্গেল আবার একটাই থাকবে। আচ্ছা, যে পাশে থাকুক দুইটাকেই সেন্ট্রাল অ্যাঙ্গেল বলা হচ্ছে, যে পাশে থাকুক দুইটাকেই সেন্ট্রাল অ্যাঙ্গেল বলা হচ্ছে। এখন একটা ইজি থিওরি আমি বুঝাতে পারি, সেটা হচ্ছে যে ধরলাম এটা আমাদের সেন্টার, এটা একটা রেডিয়াস, এটা আরেকটা রেডিয়াস। উপরের দিকে যতগুলা আর্ক অ্যাঙ্গেল সবগুলা সেম, A1, A1। নিচের দিকে যতগুলা আর্ক অ্যাঙ্গেল সবগুলা সেম, A2, A2। ঠিক আছে? উপরে যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা সেটার নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে C1। না, এটা C1 না, এটা C2 ধরা হচ্ছে, এটা C2। আর নিচে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল এটা C1। মজার বিষয় হচ্ছে A1 ইজ হাফ অফ C1, A2 ইজ হাফ অফ C2। আবার দেখাই, কোনো সমস্যা নেই। একটা সার্কেল নিলাম, একটা সার্কেল নিলাম, এটা একটা রেডিয়াস, এটা আরেকটা রেডিয়াস। আবার একটা সার্কেল নিলাম, এটা একটা রেডিয়াস, এটা আরেকটা রেডিয়াস। ভালো কথা। উপরে যেই আর্ক অ্যাঙ্গেল, এটার নাম আর্কে যে অ্যাঙ্গেল সেটার নাম হচ্ছে আর্ক অ্যাঙ্গেল। নিচে যেই
আর্কে যে অ্যাঙ্গেল এটার নামও আর্ক অ্যাঙ্গেল, কোনো সমস্যা নাই। কোশ্চেন হচ্ছে ওই সেন্ট্রাল অ্যাঙ্গেল দুইটা, একটা C1 একটা C2। ওকে, আচ্ছা, একটা উল্টা ধরি, একটা C1 একটা C2 সেন্ট্রাল অ্যাঙ্গেল। ওই এই ডান পাশের এখানেও দুইটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে, একটা C2 একটা C1। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে কে কার হাফ কে কার ডাবল। সেন্ট্রাল অ্যাঙ্গেল দুইটা, আর্ক অ্যাঙ্গেলও দুইটা, কে কার হাফ কে কার ডাবল। এটা মনে রাখার একমাত্র উপায় হচ্ছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল যে আর্ক অ্যাঙ্গেলের ডাবল, সেই সেন্ট্রাল অ্যাঙ্গেল যেদিকে তাকানো আর্ক অ্যাঙ্গেলটাও একই দিকে তাকানো। ঠিক আছে, এই যে এটা মুছে দিলাম, এইটাও মুছে দিলাম। দেখেন আর্ক অ্যাঙ্গেলটা যেদিকে তাকানো, আর্ক অ্যাঙ্গেল যেদিকে তাকানো এদিকে তাকানো, সেন্ট্রাল অ্যাঙ্গেলটাও একই দিকে তাকানো, সেন্ট্রাল অ্যাঙ্গেলও একই দিকে তাকানো, আর্ক অ্যাঙ্গেল যেদিকে তাকানো সেন্ট্রাল অ্যাঙ্গেলও একই দিকে তাকানো। বুঝতে পারছি? এভাবে করে মনে রাখার ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। বাট দিস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইজি, ভেরি ইজি। এটার উপর বেস করে কি প্যাটার্নের ম্যাথ আসতে পারে? দেখা গেল এখানে একটা সেন্টার, এখানে চারটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এইদিকে একটা আর্ক অ্যাঙ্গেল, এইদিকে আরেকটা আর্ক অ্যাঙ্গেল, ধরলাম এ বি সি ও ডি। এখন আমাকে যে কোনো একটা ও সি, এওসি আবার দুইটা আছে, এওসি দুইটা আছে, একটা এওসি হচ্ছে বড়টা, আবার এওসি মেজর বা এওসি মাইনর। ঠিক আছে, সাথে দেওয়া আছে এবিসি অথবা এডিসি, এডিসি। আচ্ছা মুছিয়ে দিই, এডিসি। আচ্ছা, এখন আমাকে এই চারটা অ্যাঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। মনে করি এবিসি দেওয়া হচ্ছে 62 ডিগ্রি, এবিসি দেওয়া 62 ডিগ্রি। তাহলে এই এওসি, এওসি মেজর এওসি মাইনর, একটা আসবে 62 এর ডাবল 120 124, একটা আসবে 120 124। আচ্ছা, অন্যটা আসবে 360 থেকে 124 বাদ দিলে যা আসে। সো ওই যে এই পাশে থাকবে 124, বুঝতে পারছি? এই পাশে 62 ছিল, 62 যেদিকে তাকানো 124 একই দিকে তাকানো। দিস ইজ দ্য কনসেপ্ট। Arc angle is half of central angle. Central angle is double of arc angle. Central angle কত? 124। আর্ক অ্যাঙ্গেল কত? 62। এখন সেন্ট্রাল অ্যাঙ্গেল আবার দুইটা আছে। সেন্ট্রাল অ্যাঙ্গেল একটা যদি 124 হয় 360 মিলানোর জন্য কত ধরবো? কত? 256, 256, 360। হ্যাঁ, তাহলে তো 380 হয়ে গেল, 236। তাহলে এবার ঠিক আছে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এবিসি যদি 62 ডিগ্রি হয়, তাহলে এখানে একটা এডিসি ছিল, এডিসি আর এবিসি মিলে 180 হতো, এবিসি আর এডিসি মিলে 180 হতো। এটা যদি বুঝতে কষ্ট হয় কোন দুইটা মিলে 180, এটা আমরা খুব ইজিলি কল্পনা করতে পারি। টেক আ সিম্পলার কনটেক্সট, এই বরাবর আমরা একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল নিলাম। সেন্ট্রাল অ্যাঙ্গেল দুইটা আছে, সেন্ট্রাল অ্যাঙ্গেল দুইটা আছে, এক পাশে আছে 180, অন্য পাশে আছে 180। আর্ক অ্যাঙ্গেল দুইটা আছে, একটা হচ্ছে 90, আরেকটা হচ্ছে 90। এখন আর্ক অ্যাঙ্গেল দুইটা আর্ক অ্যাঙ্গেল যোগ করে 180 ডিগ্রি হয়। এখন একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল অন্য আর্ক অ্যাঙ্গেলের ডাবল, এই যে এই 180 যেদিকে তাকানো এই 90 সেই দিকেই তাকানো, এই 90 পিঙ্ক কালারের 90 যেদিকে তাকানো এই পাশে 180 ডিগ্রি একই দিকে তাকানো। মজার না? আচ্ছা, সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু শো, যে সেন্ট্রাল অ্যাঙ্গেল দুইটা আছে 180 180, এই দুইটা সেন্ট্রাল অ্যাঙ্গেল যোগ করে 360 ডিগ্রি হবে, পুরোটা 360 ডিগ্রি হবে, 360 360। আবার উপরে যেই 90 আর্ক অ্যাঙ্গেল, নিচে যেই 90 আর্ক অ্যাঙ্গেল, এই দুইটা আর্ক অ্যাঙ্গেল যোগ করে আবার 180 ডিগ্রি হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা না, কোশ্চেন পরে করেন, আগে বুঝানোর ট্রাই করি, এখানে ব্যাক করি।
এখানে ব্যাক করি, এবিসি দেওয়া আছে 62, এডিসি কত হবে 180 সমান ইকুয়াল করার জন্য, 180 ইকুয়াল করার জন্য এবিসি প্লাস এডিসি যেন 180 হয়, 120 চেয়ে কম নিব, 118 118 নিব। তো 118 ডাবল 218 236, আবার এওসি, এওসি হচ্ছে 124, বুঝতে পারছি। এই যে এই দুইটা যোগ করে 4 6 10, 10 শূন্য হাতে আছে 1, 3 4 5 6 60 হাতে আছে 1, সরি হাতে কিছু নাই, 2 আর 1 3, 360। ঠিক আছে, সাম অফ টু অপোজিট সেন্ট্রাল অ্যাঙ্গেলস আর 360 ডিগ্রি। কেন এটা বলছি এটা আমি জানি না, বাট সেন্ট্রাল অ্যাঙ্গেলের ডাবল আর্ক অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেলের ডাবল আর্ক অ্যাঙ্গেল। আচ্ছা এই জায়গাটা আমি আবার মুছবো, বাট এই পেজে আবার আরেকটা করবো। আচ্ছা আমাকে বলেন যে কোনো একটা অ্যাঙ্গেল এওসি মেজর, এওসি মাইনর, এবিসি, এডিসি, চারটার যে কোনো একটা ভ্যালু আমাকে দেন, আমি বাকিগুলা বের করি। আচ্ছা আমি নিজেই একটা ভ্যালু দিই, ধরে নিলাম এডিসির ভ্যালু হচ্ছে 150, এডিসির ভ্যালু 150, এডিসির ভ্যালু যদি 150 হয়, কোনো একটা পাওয়া যাবে এটা ডাবল, কোনটা ডাবল হবে, এওসি মেজর হবে ডাবল, এডিসি যেদিকে তাকানো এওসি একই দিকে তাকানো, 150 ডাবল এওসি মেজর 300, তাহলে 300 হলে অন্যটা হচ্ছে শুধু 60, কারণ 300 আর 60 মিলে 360, তাহলে 60-এর অর্ধেক হচ্ছে 30, বুঝতে পারছি, এভাবে করে বের করতে হবে। আচ্ছা বলেন আমাকে যে কোনো চারটা অ্যাঙ্গেলের যে কোনো একটা ভ্যালু দেন আমাকে, যে কেউ যত মন চায়, কেউ কথা বলে না। আচ্ছা ধরে নিচ্ছি এবিসির ভ্যালু দেওয়া হচ্ছে 32, এবিসির ভ্যালু দেওয়া 32, এবিসি কোথায়, এই যে এখানে এবিসির ভ্যালু দেওয়া হচ্ছে 32, তাহলে আরেকটা পাওয়া যাবে 64, পাওয়া যাবে কোথায়, এওসি মাইনর, এখানে পাওয়া যাবে 64, আর এখানে 300 থেকে 4 কম, 300 থেকে 4 কম, 1 কেন 296, এই 296 আর 64 মিলে এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেলে 360 ডিগ্রি তৈরি হয়, 360 ডিগ্রি তৈরি হয়। আচ্ছা আবার এবিসির ভ্যালু দেওয়া আছে 32, 296 এর অর্ধেক বের হবে 45 46 47 48, 148, 148 আর প্লাস 32 180। ঠিক আছে, মানে ওভাবে বের করা যায়, আবার ওই 296 এর হাফ এটাও বের করা যায়। ঠিক আছে, আবার লাস্ট একটা ভ্যালু ধরলাম এওসি মেজর, এওসি মেজর দেওয়া আছে ধরলাম 234, এওসি মেজর দেওয়া আছে 234, বাকি সবগুলা বের করতে হবে। তো এওসি একটা দেওয়া আছে 234, একটা দেওয়া আছে 234, তাহলে অন্যটা টোটাল 360 বানানোর জন্য কত যোগ করতে হবে, 360 360 বানানোর জন্য বলেন, রাইট, উইচ ইজ 126, তাহলে এবিসি একটা পাওয়া যাবে 234 এর অর্ধেক, সরি 234 এর অর্ধেক আবার এবিসি হবে না, এডিসি হবে, 234 এর অর্ধেক, এই যে কি বলে এটাকে, এবিসি, 234 যেদিকে তাকানো 234 হচ্ছে এদিকে তাকানো, তাহলে এডিসিও একই দিকে তাকানো হতে হবে। ঠিক আছে, 234 এর অর্ধেক হচ্ছে এডিসি 117, আর 126 এর অর্ধেক 63, ইয়েস। ঠিক আছে, এই যে 63 আর 117, 63 আর 117 এই দুইটা মিলে 180, 234 126, 1.26 না 126 মিলে 360। আচ্ছা সার্কেল অনেক পেঁচিয়েছি, এবার সার্কেলের একটা ছোট্ট জিনিস দেখানো উচিত, সেটা হচ্ছে এই যে সার্কেলকে আমি সমান দুই ভাগে ভাগ করছি, সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, হাফ অফ দ্য সার্কেলের এরিয়া, ঠিক আছে, হাফ পাই আর স্কোয়ার, হাফ অফ দ্য সার্কেলের এরিয়া হাফ পাই আর স্কোয়ার, হাফ অফ দ্য সার্কামফারেন্স যে সার্কামফারেন্স, হাফ অফ দ্য সার্কামফারেন্স, টোটাল সার্কামফারেন্স 2 পাই আর, হাফ অফ দ্য সার্কামফারেন্স হচ্ছে শুধু পাই আর। আচ্ছা সমস্যা নাই, 2 পাই আর বাই 2,
2πr/2। ওকে, আমাকে বলতে হবে আবার সার্কেল আঁকবো। কি কালার, আগেরটা কি কালার ছিল সার্কেল? কালো। কালো। এবার সার্কেলটাকে 2 ভাগে ভাগ না করে 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করছি। সো আগে সার্কেলের পুরা এরিয়া ছিল পাই আর স্কয়ার। কি যে হচ্ছে, পাই আর স্কয়ার। এবার পাই আর স্কয়ার 3 ভাগে ভাগ হচ্ছে। পাই আর স্কয়ার বাই 3, পাই আর স্কয়ার বাই 3, পাই আর স্কয়ার বাই 3। ঠিক আছে? আর আমার সারকামফারেন্সটা কি কি হচ্ছে? আগে ছিল 2πr/3, সারকামফারেন্স 2πr/3, 2πr/3। আচ্ছা, 2πr/3 এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পিস অফ দ্য সারকামফারেন্স অথবা পোর্শন অফ দ্য সারকামফারেন্স। সারকামফারেন্সের একটা অংশকে পেরিমিটার, সরি পেরিমিটার না, কি নামে ডাকা হয়? আর্ক নামে ডাকা হয়। পিস অফ দ্য সারকামফারেন্স হচ্ছে আর্ক। আর পিস অফ দ্য এরিয়া এটাকে বলা হয় সেক্টর। এটাকে বলা হচ্ছে সেক্টর। সেক্টর সেক্টর আচ্ছা, সেক্টর দেখতে কেমন? এইটুকু হচ্ছে একটা সেক্টর, এইটুকু একটা সেক্টর, এইটুকু আরেকটা সেক্টর। ঠিক আছে? সেক্টরের এরিয়া ওই এখানে আসছে পাই আর স্কয়ার বাই 3, আর সারকামফারেন্সের একটা অংশ হচ্ছে আর্ক। ঠিক আছে? হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, আর্ক হচ্ছে আমাদের পিস বা পোর্শন, পোর্শন অফ সারকামফারেন্স। আর সেক্টর জিনিসটা কি? সেক্টর হচ্ছে পোর্শন বা পিস, পিস অফ এরিয়া। ঠিক আছে? 3 ভাগ করেছিলাম, এবার 4 ভাগ করব। চার ভাগ করব। আমার সেক্টরের এরিয়া কত বলেন? সেক্টরের এরিয়া কত? এইটুকু সেক্টর, এইটুকু সেক্টরের এরিয়া কত বলেন? পাই আর স্কয়ারের কতটুকু? 4 ভাগের 1 ভাগ। আর আমার যে বাইরে হ্যাঁ, পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4। আর বাইরের যে আর্ক লেন্থ, আর্ক লেন্থটা কতটুকু? আর্ক লেন্থটা হচ্ছে, ইয়েস। আচ্ছা, এবার আমি 5 ভাগে ভাগ করব। 5 ভাগে ভাগ করব, কিভাবে 5 ভাগে ভাগ করব? 1, 2, 3, 4, 5। 5 ভাগে ভাগ করব। এবার আমাকে বলেন, আচ্ছা এটা ইয়ে হয়ে গেছে। সেক্টরের এরিয়া কত আসবে এখানে? পাই আর স্কয়ারের 5 ভাগের 1 ভাগ। আর আমার আর্ক লেন্থটা কত আসবে? 2 পাই আর ডিভাইডেড বাই 5। যদি আমি 6 ভাগে ভাগ করি তাহলেও একই ঘটনা ঘটবে। আচ্ছা, কেন এত দেখাচ্ছি এটা একটু পরে বুঝবেন, কেন এত যন্ত্রণা দিচ্ছি। একটা হচ্ছে পাই আর স্কয়ারের 6 ভাগের 1 ভাগ, আর আরেকটা অংশ হচ্ছে 2 পাই আর এর 6 ভাগের 1 ভাগ। পাই আর স্কয়ারের 7 ভাগের 1 ভাগ, 2 পাই আর এর 7 ভাগের 1 ভাগ। 2 পাই আরটা কোথায়? এই যে 2 পাই আর এর 7 ভাগের 1 ভাগ হচ্ছে এতটুকু আর্ক লেন্থ।
পাই আর স্কোয়ারের 8/1 টু পাই আর এর 8/1 ঠিক আছে। এবার আমাকে বলা হলো যে বিষয়টা ম্যাথটা আসলে এরকম যে a circle is perfectly cut into, let's say, 12 pieces. What is the internal অ্যাঙ্গেল? 12 পিসে ভাগ করা হয়েছে, এটার ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত হবে? সো ধরে নিচ্ছি সার্কেলটাকে 12 ভাগে ভাগ করা হয়েছে, এই অংশটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে, এই অংশটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1/12 অফ, সরি আমি এটার মাঝখানে আঁকি, কোনো সমস্যা নেই। 1/12 অফ পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের সেক্টরটার এরিয়া। 1/12 অফ পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের সেক্টরটার এরিয়া। আচ্ছা, 2 নাম্বার, এখানে যে আর্ক লেন্থ, এই ব্লু আর্ক লেন্থ, এটা হচ্ছে 1/12 অফ 2 পাই আর। আচ্ছা, আর্ক লেন্থ, ভালো কথা। এখন রেডিয়াস কিছু দেওয়া থাকলে সেটা আমরা আর্ক লেন্থটা বের করতে পারবো, অথবা আর্ক লেন্থ দেওয়া থাকলে টোটাল সার্কেলের এরিয়া বের করতে পারবো। আমাদেরকে জিজ্ঞেস করেছে ইন্টারনাল অ্যাঙ্গেল না, সরি, সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল হবে, মাই ব্যাড। সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কোথায় পাবো? সেন্ট্রাল অ্যাঙ্গেলটা পাবো এই জায়গায়। তো সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে 360-এর 12/1 360 ডিভাইডেড বাই 12, 3 12 অংশ 36, 30 ডিগ্রি, এক একটা অংশ 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এখন এইখানে এই ইন্টারনাল অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত? এখানে ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত? আর 360-এর 8/1 360 ডিভাইডেড বাই 8, 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 4 8 32, 45, 4 8 32, হাতে আছে 4, এখানে 45। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। একটা সার্কেলকে 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে, বুঝে গেল সেক্টরটা 8/1। আমার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, কারণ 8টা 45 যোগ করে 360 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এখানে 7/1, আমরা যদি, কত আসবে 45, 55, 360 কে 7 দিয়ে ভাগ করেন, কত আসে? 360 কে 7 দিয়ে ভাগ করি, 5 7 35, হাতে আছে 1, 10, 7 একে 7, হাতে আছে 3, 4 2, কিছু একটা আসবে, 8 5 7 কিছু একটা, ঠিক আছে। সো আমি একটু চেক করব কিভাবে। 51.7, 51.4 মাল্টিপ্লাইড বাই 7 হচ্ছে 359 ধরলাম, বুঝতে পারছি। সো এটা কি বেশি ইজি মনে হচ্ছে নাকি, নাকি আমি বেশি কমপ্লিকেটেড করে ফেললাম? এখানে ইন্টারনাল অ্যাঙ্গেল না, মাই ব্যাড। সেন্ট্রাল অ্যাঙ্গেল কত? সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, টোটাল 6টা 60 ডিগ্রি আছে। সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। আচ্ছা, এখন এই 1/6টা অ্যাকচুয়ালি এসেছিল 60 ডিভাইডেড বাই 360 থেকে। 1/6টা অ্যাকচুয়ালি এসেছে 360 ডিভাইডেড বাই 60 থেকে। আচ্ছা, এখানে হচ্ছে 5/1, 5/1, এক একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? এক একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন? 360-র 5/1, 72, 70, 5 14 70, সরি, 72, 5 7 35, হাতে আছে 10, 5 দুগুণা 10, 72/360 থেকে
1/5 এসেছে। এই এক একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল 72 ডিগ্রি। বুঝতে পারছি আমরা হয়তোবা এখন অনেক ইজি মনে হচ্ছে। এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এই 1/4 এসেছে 90 ডিভাইডেড বাই 360 থেকে। আর্ক হচ্ছে আমাদের সার্কামফারেন্সের একটা অংশ, পোর্শন অফ সার্কামফারেন্স। সেক্টর হচ্ছে পোর্শন অফ টোটাল এরিয়া অফ সার্কেল। আচ্ছা, এটা গেল। ওয়ান থার্ড এর সেন্ট্রাল অ্যাঙ্গেল কত হতে পারে? 360, 120, 120, 120, 3 12 36। হাফের সেন্ট্রাল অ্যাঙ্গেল 180, 180, 180। আচ্ছা, এখানে যেই প্যাটার্নের কোশ্চেন করতে পারে, আমরা যেটা দেখলাম এত ইজি কিছু জিজ্ঞেস করবে না। এখানে বলেছিলাম যে আ সার্কেল ইজ পারফেক্টলি কাট ইনটু 12 পিসেস, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল? ঠিক আছে, এখন আমাদেরকে এই জিনিসটা বলে দিবে। সেক্টর এরিয়া উইথ 50 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ, ধরলাম 20 পাই। ফাইন্ড দ্য টোটাল এরিয়া অথবা ফাইন্ড দ্য রেডিয়াস। ঠিক আছে, এটাতে আমাদের কিছু মানে ফর্মুলা ইউজ করে করা যেতে পারে, বাট উই উইল নট গো থ্রু দ্যাট। যে কাজটা করব, 50 ডিগ্রির জন্য 20 পাই দেওয়া, তাহলে 360-র জন্য কত হবে? এটা হচ্ছে এরিয়া, কি দেওয়া আছে আমার? এরিয়া দেওয়া আছে, আর সেক্টর এরিয়া দেওয়া আছে। সেক্টর এরিয়া 50 ডিগ্রির জন্য ওই যে এখানে এরকম একটা সার্কেল আছে, সার্কেলের একটা অংশ এখান দিয়ে কত 50 ডিগ্রি মতো দেওয়া আছে, 50 ডিগ্রি দেওয়া আছে। এই সেক্টরটার এরিয়া মোটামুটি বলে দিয়েছে, এই সেক্টরের এরিয়া দেওয়া আছে। এই সেক্টরের এরিয়া কত দেওয়া? 20 পাই। তাহলে 360 হলে কত হবে? 50 দিয়ে ডিভাইড করে 360 দিয়ে মাল্টিপ্লাই করব, করেন তো। 20 পাইকে 50 দিয়ে ডিভাইড করে 360 দিয়ে মাল্টিপ্লাই করব। 0 0 কাটা, 5 7 35, হাতে আছে 1, 5 2 10, 72। 72 মাল্টিপ্লাইড বাই 2, 140, 144, 144 পাই হচ্ছে আমার টোটাল সার্কেলের এরিয়া। টোটাল সার্কেলের এরিয়া 144 পাই। তাহলে শুধু রেডিয়াসের ভ্যালু কত? আমরা জানি পাই আর স্কয়ার হচ্ছে 144, তাহলে শুধু আর এর ভ্যালু কত? বুঝেছি, এই কোশ্চেনটা একটু তুলেন তো কষ্ট করে খাতায়। আর সেক্টর এরিয়া উইথ 50 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ 20 পাই। ফাইন্ড দ্য রেডিয়াস। ফাইন্ড দ্য এরিয়া বের করতে বলবে না, ইটস টু ইজি। ফাইন্ড দ্য রেডিয়াস, এই কোশ্চেনটা খাতায় তুলেন, খাতায় তুলে নিজে করেন। 50 ডিগ্রি দাও, 50 ডিগ্রির জন্য 20 পাই, 360 ডিগ্রির জন্য কত? পাই আর স্কয়ারের ভ্যালু বের হয়ে গেল, শুধু আর এর ভ্যালু কত? আর 60 সেকেন্ড, আর 100 সেকেন্ড টাইম দিব, তারপর পরের পেজে যাব। একটু খাতায় তুলে কষ্ট করেন, এই সিমিলার ম্যাথ নিজেরাও প্র্যাকটিস করবেন, আর আমি ওয়ার্কশিট দিয়ে দিব।
ওকে, পরের পেজে যাচ্ছি। আমাকে বলা হলো একটা সার্কেলের, কয়টা বাজে আমাদের, 11টা 18। একটা সার্কেলের রেডিয়াস ডাবল করা হলো, তাহলে এই সার্কেলের এরিয়া কত হবে, বা কত কত টাইমস হবে? আরে যন্ত্রণা, সার্কেল মোটামুটি ঠিক আছে। সো ধরে নিচ্ছি আগের প্রথম সার্কেলের এরিয়া ধরে নিলাম হচ্ছে 10, তাহলে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পাই 10 স্কোয়ার, এটা হচ্ছে 100 পাই। এবার রেডিয়াস যদি ডাবল হয়ে যায়, এবার পাই 20 স্কোয়ার, এটা আসবে 400 পাই। রেডিয়াস যদি ডাবল হয় এরিয়া হয়ে যায় 4 গুণ, রেডিয়াস যদি ডাবল হয় এরিয়া হয়ে যায় 4 গুণ। ইট উইল অলওয়েজ ওয়ার্ক ফর স্কোয়ার অ্যাজ ওয়েল। স্কোয়ারের সাইড, স্কোয়ারের এক একটা সাইড হচ্ছে এ এ এ এ, স্কোয়ারের এরিয়া চলে আসলো এ স্কোয়ার। বাই এনি চান্স আমি যদি বলি যে স্কোয়ারের সাইডের লেন্থ ডাবল হয়ে গেছে, তো নাও ইট ইজ স্টিল আ স্কোয়ার। সো আমার নতুন স্কোয়ারের এক একটা সাইড 2a, এক একটা সাইড 2a, এক একটা সাইড 2a, এক একটা সাইড, এক একটা সাইড 2a। সো 2a স্কোয়ার যদি আমরা করি 4a স্কোয়ার চলে আসে। আগে ছিল এ স্কোয়ার, এখন হচ্ছে 4a স্কোয়ার, কত গুণ হয়েছে? 4 টাইমস। সার্কেলের রেডিয়াস ডাবল করলে এরিয়া 4 গুণ হয়ে যায়, স্কোয়ারের সাইড ডাবল করলে এরিয়া 4 গুণ হয়ে যায়। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে ট্রায়াঙ্গেলে। ওকে, ট্রায়াঙ্গেলে ধরলাম একটা বেজ আছে, একটা হাইট আছে। আমি যদি বেসকে ডাবল করি, বেসকে ডাবল করি, তাহলে তাহলেই অটোমেটিক্যালি এরিয়া ডাবল হয়ে যায়। ঠিক আছে, আগে ছিল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখন হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু বেস ইন্টু হাইট। আবার দেখাই একটা ট্রায়াঙ্গেল, আচ্ছা আবার দেখাই না, অন্য জিনিস দেখাই। একটা ট্রায়াঙ্গেলের বেস যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু হাইটকে আমরা ডাবল করে ফেলবো, হাইটকে আমরা ডাবল করে ফেলবো। ঠিক আছে, আগে এরিয়া ছিল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, নতুন এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু ডাবল অফ হাইট। ফাইনাল কনটেক্সট, আমাদের কাছে যেই বেসটা দেওয়া আছে সেই বেসও ডাবল করে দিল, সেই বেসও ডাবল করে দিল, এই হাইট যেটা দেওয়া ছিল এই হাইটও ডাবল করে দিল। ঠিক আছে, সো আমার প্রথম ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই ব্লু কালারেরটা, ব্লু, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের বলেছে বেসও ডাবল হয়ে গেছে, বেসও ডাবল হয়ে গেছে, হাইটও ডাবল হয়ে গেছে। নাও দ্য ট্রায়াঙ্গেল উইল লুক লাইক দিস। বড়টা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আগে এরিয়া ছিল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখন এরিয়া হাফ ইন্টু ডাবল অফ বেস ডাবল অফ হাইট, which will be 4 times of the initial area, ইনিশিয়াল ট্রায়াঙ্গেলের এরিয়া। ঠিক আছে, সামারাইজ করার ট্রাই করি। সার্কেলে কি কোনো কিছু মিস করেছি? সেন্ট্রাল অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল আর্ক অ্যাঙ্গেলের ডাবল। ওকে, আচ্ছা, সার্কেলের এরিয়া বের করার কোশ্চেন আসতে পারে, এবং এই কোশ্চেন জিম্যাটেও আসার হাই পসিবিলিটি আছে, যে সাইডের এরিয়া ডাবল হলে বা সাইডের এরিয়া 30% বাড়লে টোটাল এরিয়া কত বাড়ে। সরি, সাইডের এরিয়া অথবা সার্কেলের, সার্কেলের সার্কেলের রেডিয়াস 30% বাড়লে টোটাল এরিয়া কত বাড়ে। জিম্যাটে হচ্ছে আমাদের জিওমেট্রির অংশ অলমোস্ট বাদ চলে গেছে, তারপরেও দেখাচ্ছি। সার্কেলের এরিয়া হচ্ছে আগে ছিল 10, এবার হচ্ছে 20। আর সার্কেলের এরিয়া ছিল আগে 100, সরি সার্কেলের রেডিয়াস আগে ছিল 10, এখন হয়েছে 20।
তো সার্কেলের এরিয়া আগে ছিল 100 পাই, এখন 400 পাই। কত গুণ হলো? 4 গুণ, 4 টাইমস। স্কয়ারের ক্ষেত্রেও তাই, স্কয়ারের সাইড যদি ডাবল হয় এরিয়া হয়ে যায় 4 টাইমস। ট্রায়াঙ্গেলের বেস যদি ডাবল হয় এরিয়া হয় ডাবল, ট্রায়াঙ্গেলের হাইট যদি ডাবল হয় এরিয়া হয় ডাবল, ট্রায়াঙ্গেলের বেসও ডাবল, হাইটও ডাবল, এরিয়া হবে 4 গুণ। ঠিক আছে, ওকে। সো যে আজকে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সার্কেলের রেডিয়াস ইনক্রিজ করেছে 30%। ধরলাম আগে ছিল 10, এবার 3 ইনক্রিজ করেছে। 3 ইনক্রিজ করাতে এরিয়া কত পার্সেন্ট বাড়ে? অ্যান্সার হচ্ছে 1.3 টাইমস 1.3। কত পার্সেন্ট বাড়ে? ঠিক আছে, এটা পার্সেন্টেজের কোশ্চেন। সো আগে ছিল 100 পাই, এখন হচ্ছে 169 পাই। সো কোশ্চেন হচ্ছে 169 পাই ইজ what percent more than 100 পাই? ঠিক আছে, সো আমি এখান থেকে পার্সেন্টাইলের কোশ্চেনে ঢুকবো সেটা বুঝতে পারছি। ধরলাম কোশ্চেনটা হচ্ছে এরকম যে 20 ইজ what percent of 15, এটা একটা জিনিস। আর আরেকটা 20 ইজ what percent more than 15। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 133%। আর 20 ইজ what percent more than 15, এটা হচ্ছে শুধু 33%, 33.33 অ্যাকচুয়ালি। এটা কি ধরতে পারছি? প্রথম কোশ্চেনটা হচ্ছে 20 ইজ what percent of 15, আর পরের কোশ্চেনটা হচ্ছে 5 ইজ what percent of 15। এটা যদি না বুঝেন আমাকে একটু বলেন, এই কোশ্চেনটা যদি না বুঝেন আমাকে একটু বলেন। এখানে যা লেখা আছে না বুঝলে আমাকে যে কেউ যা মন চায় বলতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ মারবে না। কারোর কোনো কনফিউশন নাই? সবাই তো দেখি জিনিয়াস, সবাই তো তাহলে 170 পাবে ম্যাথে। ওকে, না বুঝলে বলেন যে এই জায়গাটা মানে ক্যালকুলেশন না, ধরতে পারছেন কিনা সেটা বলেন। মানে 20 ইজ what percent of 15, এই কথাটা কি, এই সেন্টেন্সটা কি ধরতে পেরেছেন? কে না বললো? কে জোরে বলেন আর একটু। আচ্ছা, কোন এই এই পেজের কোন অংশটা বুঝতে পারেননি সেটা বলেন। কোশ্চেনটা বুঝতে পারেননি? কোশ্চেনটা হচ্ছে 20 ইজ what percent of 15, এই কথাটা বুঝতে পারেননি, না কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা বুঝতে পারেননি? আচ্ছা, 20 is what percent of, ধরলাম 50, এই 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 ম্যাথটা কি করতে পারবেন? 20 50-এর কত পার্সেন্ট? মনে করি একটা কি বলে, একটা কোম্পানির রেভলিউশন হচ্ছে $50 মিলিয়ন, আরেকটা কোম্পানির রেভলিউশন হচ্ছে $50 মিলিয়ন। ঠিক আছে, সো 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 20। আচ্ছা, এটা বাদ দিলাম, মনে করি আপনাকে একটা পিকনিকের অ্যারেঞ্জ করতে বললো, পিকনিকের অ্যারেঞ্জে টোটাল খরচ হবে $50, 20 হচ্ছে আপনার ফুড কস্ট, আর এটা হচ্ছে আপনার $50 হচ্ছে টোটাল কস্ট অফ পিকনিক। $50 হচ্ছে টোটাল কস্ট অফ পিকনিক। $50 মধ্যে কি আছে, হয়তোবা ওই এন্ট্রি ফি থাকতে পারে, হয়তোবা আহ, কি বলে উবার ভাড়া থাকতে পারে, উবার ভাড়া তো এত কম হয় না। ধরলাম বাস ভাড়া থাকতে পারে, সবাই মিলে বাসে যাবে, ওখানে যে $20
হয়তো বার্গার টার্গার রান্না করে নিয়ে চলে আসবে বা রান্না করে খেয়ে চলে আসবে। সো টোটাল কস্ট হচ্ছে 50 টাকা, খাবারের কস্ট হচ্ছে 20 টাকা। আপনাকে জিজ্ঞেস করা হলো খাবার টোটাল যে তুমি যে পিকনিকটা অ্যারেঞ্জ করলেন আপনি, তো কত অংশ আপনি খাবারের পিছনে খরচ করেছেন? বুঝেছেন? এবার কোশ্চেনটা বুঝেছেন? 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 50? ধরেন আপনার ন্যাশনাল টোটাল বাজেট হচ্ছে $50 বিলিয়ন, তার মধ্যে 20%, 20% না, তার মধ্যে $20 বিলিয়ন হচ্ছে আপনার ডিফেন্স ডিফেন্সের পিছনে খরচ হবে। সো আপনার টোটাল খরচের কত পার্সেন্ট ডিফেন্সের পিছনে, এরকম এই প্যাটার্নের কোশ্চেন। সো 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 50? এই ম্যাথটা করার উপায় হচ্ছে 20-র জায়গায় 20 লিখবো, ইজের জায়গায় লিখবো ইকুয়াল টু, ওয়াটের জায়গায় লিখবো এক্স, পার্সেন্টের জায়গায় লিখবো পার্সেন্ট সাইন, ঠিক আছে, পার্সেন্ট সাইন। অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, 50-র জায়গায় লিখবো 50। শুধু এই কথাটা মনে রাখবেন, ইজ মানে হচ্ছে ইজ ইকুয়াল টু 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ এক্স, আর পার্সেন্ট সাইনের বদলে আমরা লিখবো হচ্ছে 1/100। সো ম্যাথটা আগাই, 20 ইকুয়ালস টু এক্স এর জায়গায় এক্স, পার্সেন্টের জায়গায় 1/100, 50-র জায়গায় 50। এই 50 আর 100 কাটাকাটি করে 20 থাকলো, এক্স এর ভ্যালু আসলো 40। তার মানে 20 ইজ 40% অফ 50। আবার দেখাই, আপনাকে বললো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যায়। আচ্ছা, মনে করি আমাকে বললো যে আহ, হয়তো কি বলে, $5 ইজ হোয়াট পার্সেন্ট অফ $40। সো মনে করেন বিষয়টা এরকম যে 5 টাকা দিয়ে, $5 দিয়ে আপনি জাস্ট একটা পিস অফ ক্লথ কিনেছেন, পিস অফ ক্লথ। আর $40 হচ্ছে এটা টোটাল মেকিং কস্ট, টোটাল সেল, টোটাল সেল। সো আপনি হিসাব করে দেখছেন, $5 দিয়ে কাপড়টা কিনেছে, তারপর ড্রেসটা আপনাকে বানিয়ে দিচ্ছে $40 দিয়ে। সো টোটাল সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইসের কত পার্সেন্ট দিয়ে ওই ইনিশিয়াল ক্লথটা কিনেছিল। সো এটা কিভাবে বের করতে হয়, 5 ইজের জায়গায় কি বসাতে হয়, ইকুয়াল টু, ওয়াটের জায়গায় বসাতে হয় এক্স, পার্সেন্ট সাইনের বদলে বসাতে হয় 1/100, আর 40-র জায়গায় বসাতে হয় 40। ঠিক আছে, ফাইন। এবার কাটাকাটি করব, 0 0 কাটা, 4 কাটলে নিচে 5, উপরে 2, 4 দিয়ে কাটলে, তাহলে এক্স কত আসবে, এক্স আসবে হচ্ছে 5 উপরে গেলে 25-এর অর্ধেক, 12.5, 12.5%, 12.5। ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে $5 ইজ 12.5% অফ $40। ঠিক আছে, পরের পেজে যাই। আহ, ধরলাম $5 না, আপনাকে $35 বললো, $35 ইজ হোয়াট পার্সেন্ট অফ $40। সো আগেরটাতে হচ্ছে ও ওই দর্জি, দর্জি আপনার কাছ থেকে $40 নিচ্ছে, $5 দিয়ে সে কাপড় কিনেছে, তাহলে তার বাকি এক্সট্রা চার্জ কত, 35 টাকা। 35 টাকা হচ্ছে তার মজুরি। তো আপনি হিসাব করছেন মজুরি টোটাল সেলের, সরি এখানে ডলার সাইন হবে, ডলার সাইন, 35 টাকা টোটাল সেলিং প্রাইসের কত পার্সেন্ট। সো 35-এর জায়গায় 35 লিখবো, ই ইজের জায়গায় লিখবো ইকুয়াল টু, ওয়াটের জায়গায় লিখবো এক্স, পার্সেন্ট সাইনের বদলে লিখবো 1/100, 40-র জায়গায় লিখবো 40। এবার কাটাকাটি করব, এবার দেখা যাবে এক্স কত আসবে, এক্স আসবে 35 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 40। এ পাশ থেকে 0 0 কাটা, 4 কাটা, এখানে নিচে 2, উপরে 5। ঠিক আছে, 140, 100, 175, আবার আবার 2 দিয়ে কাটা যায়, 35 না 70, 70 আর 17, 70 আর 17.5, কত আসে, ক্যালকুলেট করে বলেন কত আসে। আগেরটা ছিল 12.5% আর এখন 87.5%। আগেরটা ছিল 12.5%, আগেরটা ছিল এই যে 12.5%।
এবার আসবে 87.5%। 87.5%, ঠিক আছে। সো সে টোটাল খরচের 87.5% মজুরি হিসেবে নেয়, বাকি টাকা বা এটা তার প্রফিট বা এটা তার খাটনির মূল্য, বাকি টাকা হচ্ছে তার কাপড়ের খরচ। আচ্ছা, এখন বাই এনি চান্স যদি আপনাকে এই কথাটা কেউ জিজ্ঞেস করে 39 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, ঠিক আছে, শুরুতে জিজ্ঞেস করেছিল যে 5 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, তারপরে জিজ্ঞেস করলো 35 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, একটা পর্যায়ে যে এসে জিজ্ঞেস করলো 39 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40। এটা 39, এটা সরাসরি করা যায় 39 ডিভাইডেড বাই 40 মাল্টিপ্লাইড বাই 100, এটা দিলে 97.5% আসবে, ঠিক আছে। সো প্রথমটা কত ছিল, প্রথমটা এই যে এটা কত ছিল, 5 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, এটা কত ছিল 12.5%। আচ্ছা, 35 40 কত পার্সেন্ট, এটা ছিল 87.5%। 39 39 টাকা 40-এর কত পার্সেন্ট, এটা আসবে হচ্ছে 97 98 97.5%। বাই এনি চান্স যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে 40 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, এটা হবে 100%। এরপরে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে 41 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, এবার এই কোশ্চেনের অ্যান্সার 100-র চেয়ে বড় হয়ে যাবে, বাট এটাতে ভয় পাওয়ার কিছু নাই, বুঝতে পারছি। এটা সরাসরি করা যায় 41 ডিভাইডেড বাই 40 মাল্টিপ্লাইড বাই 100, কত 2%, 2.5% বেশি, 102.5% বেশি, তাই না? আপনাকে যে সবসময় ছোটই ভ্যালু দিবে তা তো না, আপনাকে বলতে পারে 50 40-এর কত পার্সেন্ট, 125% আসবে, 80 40-এর কত পার্সেন্ট, 200% আসবে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। 100%-এর ওই যে বাম পাশের ভ্যালুগুলা 40-এর চেয়ে ছোট হলে 100-র চেয়ে কম পার্সেন্ট আসবে, 40-এর সমান হলে 100% আসবে, ইফ ইট বিকামস মোর দেন 40, the percentile, the ratio of the percentile will become more than 100। তো এটা সবাই খুব ইজিলি করে, কারণ সবাই করতে করতে ধরে ফেলেছে বিষয়টা। হোয়াট আই ওয়াজ ট্রাইং টু শো, যে 15 কত পার্সেন্ট, 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 15, এটা 100-এর বেশি আসলো, কোনো সমস্যা নাই। আর পরের কোশ্চেনটা হচ্ছে 20 ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন 15, এই দুইটা কোশ্চেনের ডিফারেন্স। সো প্রথম অংশটা বুঝেছেন, পরের অংশটা 20 15 কত পার্সেন্ট বেশি, 20 তো 15-র চেয়ে বেশি, কত পার্সেন্ট বেশি, 20 15-এর চেয়ে 5 বেশি, 5টা 15-এর কত পার্সেন্ট, বুঝিনি? আর কে বুঝিনি উনি ছাড়া? এই যে কি, মালিয়া আমিন আপু, আপনি কি এটা ধরতে পেরেছেন? ওকে ওকে, ঠিক আছে, ফাইন ফাইন, ঠিক আছে, গুড। আচ্ছা, যে এখানে যেটা বুঝাতে হবে সেটা হচ্ছে, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় 45 ইজ হোয়াট পার্সেন্ট অফ 40, আর আরেকটা জিনিস 45 ইজ হোয়াট পার্সেন্ট মোর অফ 40, ঠিক আছে। এখানে প্রথমটাতে হিসাব করতে হয় 45 40-র কত পার্সেন্ট, 45 40-র কত পার্সেন্ট, আর পরেরটাতে হিসাব করতে হয় 5, এই যে 45 40-র চেয়ে কতটুকু বেশি, 5 বেশি, এই 5টা 40-র কত পার্সেন্ট, ঠিক আছে। এইটা আসবে 12.5। সো 45 40-এর 12.5% বেশি। প্রথম কোশ্চেনটা হচ্ছে এই এই দুইটার মধ্যে মানে পার্সেন্টাইল বের করো, আর পরের কোশ্চেনটা হচ্ছে
45 বেশি আমরা আগে থেকে জানি, 40-এর চেয়ে বেশি, 45-40-এর চেয়ে বেশি, কত পার্সেন্ট বেশি? এটা হচ্ছে কোশ্চেন। এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, বাট আপনি কনটেক্সটটা ধরতে পেরেছেন কিনা, মানে মেমোরাইজেশন করে আমরা, ওকে ঠিক আছে। সো উনি জিজ্ঞেস করছে, যেটা বললেন আমি লিখি, বলল যে এক্স ইজ হোয়াট পার্সেন্ট মোর অফ ওয়াই। সো প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই এর চেয়ে মোর, এক্স ওয়াই এর চেয়ে বেশি। কতটুকু বেশি? অল্প একটু বেশি, এক্স থেকে ওয়াই বাদ দিলেই এক্স কতটুকু বেশি বের করা যাবে। এবং এইটাকে কম্পেয়ার করব ওয়াই এর সাথে, এটাকে কম্পেয়ার করব ওয়াই এর সাথে, এবং ওই যে পার্সেন্টাইল হিসাবে বের করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করে তারপর কম্পেয়ার করব। আচ্ছা, আহ, এবার একটা সিনারিও বলি। সিনারিওতে একজন এমপ্লয়, অনেকগুলো এমপ্লয়ি আছে, আর একটা অফিসার আছে। অফিসারের বেতন হচ্ছে 2 লাখ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লাখ টাকা। আর এমপ্লয়ি একজনের, একজনের বেতন হচ্ছে 70,000, একজনের বেতন হচ্ছে 50,000, একজনের বেতন হচ্ছে 20,000, একটা দারোয়ান আছে যার বেতন হচ্ছে 10,000, একটা পিয়ন আছে যার বেতন হচ্ছে 8,000। সো প্রথম কোশ্চেন, যে অফিসার gets officer gets what percent of the employee। ঠিক আছে, অফিসার এমপ্লয়ির কত পার্সেন্ট বেতন পায়। এখানে দেখেন, এই যে, এই কি কালার নিব, এইটা নিই। 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, প্রায় 300% আসে, প্রায় 300%, বা 280% আসে। এটা কিভাবে করব? 70,000 ডিভাইডেড বাই 2 লাখ, এক শতক হাজার অযুত লক্ষ মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, 35 বলা যাবে না ভাইয়া, হয়নি। 70,000 2 লাখের কত পার্সেন্ট? 70,000 ডিভাইডেড বাই একক দশক শতক হাজার অযুত লক্ষ। ওকে, এমপ্লয় গেটস, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হচ্ছে আমার কোশ্চেনটা উল্টা, কোশ্চেনটা উল্টা। কোশ্চেনটা হচ্ছে অফিসার এমপ্লয়ের কত পার্সেন্ট বেতন পায়, বুঝতে পারছেন? আহ, আগে অফিসারের বেতন লিখবো। অফিসারের বেতন হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, গেটস ইকুয়াল টু পার্সেন্ট এক্স, সরি ওয়াট পার্সেন্ট, ওয়াট হচ্ছে এক্স, আর পার্সেন্ট হচ্ছে 1/100, আর এমপ্লয় স্যালারি হচ্ছে 70,000। ঠিক আছে, এবার কত আসে দেখেন, এবার 300-র কাছাকাছি পার্সেন্ট আসবে। এটা উল্টাটা। ঠিক আছে, আমি জিজ্ঞেস করিনি এমপ্লয়ি অফিসারের কত পার্সেন্ট বেতন পায়, আমি উল্টাটা জিজ্ঞেস করেছি অফিসার এমপ্লয়ের কত পার্সেন্ট বেতন পায়। সো আপনাকে যে কাজটা করতে হবে, যে 2 লাখ, 2 লাখ ডিভাইডেড বাই 70,000 করতে হবে, বুঝতে পারছেন? 285% আসে, 285% আসে। ধরতে পেরেছেন কি? 285%। আচ্ছা, পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা, সেকেন্ড এমপ্লয়ি অফিসার সেকেন্ড এমপ্লয়ের কত পার্সেন্ট বেতন পায়। আমি যাই বেশি এলোবোরেট করে ফেলছি। এটা হচ্ছে 2 লাখ ডিভাইডেড বাই 50,000 মাল্টিপ্লাইড বাই 100, 100, 1 2 3 4, 1 2 3 4, এখানে 4, 400%, 400%। ঠিক আছে, এটা হবে 1,000%, এটা হবে 2,000%। এটা হচ্ছে আর 2,500%, 2500%। আচ্ছা, এই কোশ্চেনটার, এই কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে
The officer gets what percent of the employees salary? এটা লেখা হচ্ছে, এটা একটু কষ্ট করে লিখেন। অফিসার গেট হবে না, গেটস হবে থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার, সরি মাই ব্যাড। অফিসার গেটস হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ির স্যালারির কত পার্সেন্ট পায়। ঠিক আছে, এবার আমরা ছোট্ট একটা টুইস্ট আনবো। টুইস্টটা হচ্ছে হোয়াট পার্সেন্ট মোর। না, এই পেজেই থাকতে হবে, এই কিছু করার নেই, সরি মাই ব্যাড, এই পেজেই রাখতে হবে। কোশ্চেনটা হচ্ছে প্রথম একটু আগে শুধু মোডটা বাদ দিয়ে পড়েন। এই অ্যান্সার গুলা যে লিখলাম 285, 400, 1000, 2000, 2500, এগুলা হচ্ছে অফিসারটা এমপ্লয়ের কত পার্সেন্ট বেতন পায়। এবার আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে অফিসারটা এমপ্লয়ের কত পার্সেন্ট মোর বেতন পায়, কত পার্সেন্ট বেশি বেতন পায়। ঠিক আছে, এবার আমরা এই ম্যাথটা করব। এখানে যেই লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে গেটস, এটা মুছে দিলাম, সমস্যা নাই। অফিসার gets what percent more of employee, বলেন। 65 হবে না, এটা হচ্ছে ইয়েস। কত আসবে এটা বলেন? ডাবলের ডাবলের কাছাকাছি 185, 130,000 ডিভাইডেড বাই 70,000। ইয়েস, ইয়েস। নীল কালার। 186%। ওকে, পরেরটার জন্য 50,000 ডিভাইডেড বাই 1.5 লাখ, সরি 1.5 লাখ ডিভাইডেড বাই 50,000, 1.5 লাখ ডিভাইডেড বাই 50,000 মাল্টিপ্লাইড বাই 100, কত আসে বলেন? এই ম্যাথগুলা দয়া করে কষ্ট করে শুরু থেকে করবেন, ঠিক আছে? না, কোনো ওয়ার্কশিট নাই। না, নোওয়্যার, কোথাও নাই। আপনি জিম্যাটের, আমি জিআরই জিম্যাটের যতই বই দেই, এই প্র্যাকটিসের কোথাও কিচ্ছু নাই। সো মানে কনটেক্সট আছে, আপনাকে বলে দিবে এই যে ইয়েতে কাপলানের জিআরির প্রিপারেশনের বই খুলবেন, অফিসিয়াল গাইডটা খুলবেন কাপলানের জিআরি, ওখানে আপনাকে বলে দিবে যে যে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি অ্যান্ড এ ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন বি। এই কথাটা হয়তো খুব বেশি হলে মেনশন করা থাকবে। দেয়ার ইজ নো ওয়ে যে আপনাকে বলবে যে এরকম 20টা 50টা ম্যাথ করো। কোথাও কোনো বইয়ে, কোনো লেকচারে, কোনো কোর্সে কেউ কোনোদিন আপনাকে বলবে না। ঠিক আছে? এবং এই জায়গায় এইটা কষ্ট করে তুলে রাখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে এই 286, 186, 400, 300, 1900, ডিফারেন্সটা হচ্ছে 100%। আবার বলি, আবার বলি, মনে করি আমার বাপ বেতন পায় $130 পার আওয়ার, আমি বেতন পাই $100 পার আওয়ার। যদি জিজ্ঞেস করে আমার বাপ ফাদার গেটস হোয়াট পার্সেন্ট মোর দেন ইউ, হোয়াট পার্সেন্ট মোর
দেন ইউ। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে 30%, 130 আছে, 30% বেশি পায়। কিন্তু যদি জিজ্ঞেস করে মোর কথাটা লেখা নাই, ফাদার গেটস হোয়াট পার্সেন্ট অফ ইউ, তো ওটার অ্যান্সার আসবে 130। এটা না বুঝলে আবার দেখাই। আচ্ছা, $130 বেশি হয়ে গেছে। মনে করি আমার বাবা বেতন পায় $85 পার আওয়ার, আমি বেতন পাই ধরলাম $60 পার আওয়ার। এখানে আওয়ার, $60 পার আওয়ার। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ফাদার গেটস হোয়াট পার্সেন্ট মোর দেন ইউ। তো বাবা আমার চেয়ে $15 বেশি পায়। 15 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60। তো এটা 25%, 4 15 60। আমার বাবা আমার চেয়ে 25% বেশি বেতন পায়। কিন্তু উইয়ার্ড কোশ্চেনটা হচ্ছে মোর কথাটা যদি না থাকে, তখন কোশ্চেন হচ্ছে ফাদার গেটস হোয়াট পার্সেন্ট অফ ইউ, অফ ইউ। তো এখানে 85 ইকুয়ালস টু এক্স, পার্সেন্টের জায়গায় 1/100, ওয়াই ইউ এর জায়গায় 60। এবার দেখা যাবে 125% অ্যান্সার আসবে, 125। একটা হচ্ছে 25, একটা হচ্ছে 125। আচ্ছা, যাই হোক, এটা এটা দেখানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না। আমরা যথেষ্ট সময় নষ্ট করে ফেলেছি। লেটস গেট ব্যাক হিয়ার। যেটা দেখানোর কথা আমাদের কোশ্চেনে আসতে পারে, আমাদের যদি রেডিয়াস 30% বাড়ে, আমাদের এরিয়া কত পার্সেন্ট বাড়বে? 1.3 টাইমস 1.3, 69% বাড়বে। এখানে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। অ্যান্সার হচ্ছে ভাইয়া, এটা তো আসলে আমার পক্ষে বলা কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করব আমি অন্তত বিকালের আগে জানানোর। কারণ আমার যে শিডিউল, মানে আমি চাইলেই অন্য টিচারকে দিয়ে ক্লাস নেওয়াতে পারি। আই হ্যাভ অলরেডি ট্রাইড দ্যাট সেভারাল টাইমস, বাট এটা আসলে হয় না, প্রপার রেসপন্স করতে পারে না। আর যত আপনি বাংলাদেশে যত জিম্যাট টিচার, যত জিআরই টিচারকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে ওদের স্কোর কম, স্কোর বেশি হলে কোনোদিন পড়ায়নি, বা মানে আই হ্যাভ সাফার্ড আ লট, এবং আমি আর কোনো উপায় নাই আমি নেওয়া ছাড়া। ঠিক আছে, আমি হয়তো বিকালের আগেই জানাবো যদি পারি। ওকে। এই পেজে এই কোশ্চেনটা আবার বলি। একটা সার্কেলের রেডিয়াস 30% বেড়েছে। একটা সার্কেলের রেডিয়াস কত পার্সেন্ট বেড়েছে? 30% বেড়েছে। আগে ছিল 10, এখন হয়েছে 13। আগে ছিল 50, এখন হচ্ছে 65। ঠিক আছে, আগে ছিল 100, এখন হচ্ছে 130। 30% বেড়েছে। রেডিয়াস কত পার্সেন্ট বেড়েছে? 30%। কোশ্চেন হচ্ছে এরিয়া কত পার্সেন্ট বাড়বে? আগে এরিয়া ছিল 100 পাই, এখন হচ্ছে 169 পাই। কত পার্সেন্ট বেড়েছে? 69% বেড়েছে। ইট ডাজন্ট ইভেন ম্যাটার যে আমার রেডিয়াসটা কত, 10 না 50 না 100 না 40। বুঝতে পারছি। এখানে যদি 10 না দিয়ে, এখানে যদি 10 না দিয়ে ধরলাম 40 দিল, 30% বাড়া, মানে 52 হয়ে গেল। আগে ছিল, মানে 12 বেড়েছে। আগে ছিল 40, এখন 12 বেড়ে হয়েছে 52। 12 বেড়ে হচ্ছে 52। তাহলে আগে এই এরিয়া কত ছিল? আগে এরিয়া ছিল 1600 পাই, আর নতুন এরিয়া হচ্ছে 2500, আড়াই 2600, 2700, যাই না, 2700 ক্রস করে যাচ্ছে আমার কাছে মনে হয়। ক্যালকুলেটারে যান, 52 টাইমস 52, নতুন রেডিয়াস হচ্ছে 52, 2704, 2704 পাই। এটা হচ্ছে আগের এরিয়া, এটা হচ্ছে নতুন এরিয়া। এখন কত পার্সেন্ট মোর, কত পার্সেন্ট বেড়েছে? বেড়েছে কত? 1600 থেকে 2704 হয়েছে। ইনক্রিজ হয়েছে কত? 1104 ইনক্রিজ হয়েছে।
তার মানে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে? কোশ্চেনটা দাঁড়াচ্ছে হচ্ছে 1104 is what percent of 1600? কত আসে 69%? 1104 divided by 1600 multiplied by 100 equals to 69%. 69% increased. জিওমেট্রির ম্যাথ মনে হতে পারে, বাট এটা জিওমেট্রির ম্যাথ না, এটা পার্সেন্টাইলের ম্যাথ। কোশ্চেনটা বলি, the radius of the circle has increased 30%. What is the increased amount of area? What is the increased percentile of area? দুই কোশ্চেন। কে কে বুঝেননি বলেন। হ্যাঁ, একই জিনিস। পার্সেন্ট আর পার্সেন্টাইলের মধ্যে কোনো ডিফারেন্স নাই। অ্যামাউন্ট আর পার্সেন্টাইলের মধ্যে ডিফারেন্স আছে। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট আর হোয়াট ইজ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ এরিয়া, হোয়াট ইজ দ্য ইনক্রিজড ইউনিট অফ, হোয়াট ইজ দ্য ইনক্রিজড এরিয়া অফ ইন ইউনিট স্কোয়ার অথবা লেন্থ স্কোয়ার, ওইটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে। যদি আপনাকে জিজ্ঞেস করে কতটুকু বেড়েছে, অ্যান্সার হচ্ছে 1104। কত পার্সেন্ট বেড়েছে, অ্যান্সার হচ্ছে 69%। একই জিনিস আমার 10 বার দেখা তো সমস্যা নাই, যতক্ষণ না আপনারা বলবেন। আজকে, হ্যাঁ, আজকে অনেক সময় হয়ে গেছে। রেডিয়াস হচ্ছে 10। রেডিয়াস যদি 30% ইনক্রিজ করে, 3 ইনক্রিজ করে, হোয়াট ইজ দ্য ইনক্রিজড পার্সেন্টাইল অফ দ্য এরিয়া? আগে ছিল 100 পাই। কিভাবে? পাই 10 স্কোয়ার। এবার 30% বেড়েছে, নতুন সার্কেলের এরিয়া হচ্ছে পাই 13 স্কোয়ার। কত আসবে? 169 পাই। সো কোশ্চেন হচ্ছে 169 পাই is what percent more than 100 পাই? এটা ফর্মুলাতে বসালে অ্যান্সার আসবে 69 পাই। ভেরি আনফরচুনেটলি আমাকে 10 আর 3 দিবে না। আমাকে দেওয়া থাকবে, 10-এর জায়গায় 40, 3-এর জায়গায় 12, দুইটা মিলে 52, দুইটা মিলে 52। তখনও অ্যান্সার 69% আসবে। ঠিক আছে? ওকে, ছুটি আজকে। এটা যদি না বুঝে থাকেন আমাকে, আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। ঠিক আছে? আমি ফ্রি আছি, জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ হাফেজ।